একমাত্র এই সনাতন ধর্মের উপরেই দেখতে পারবেন। সনাতন ধর্মে যারা সাধু, যারা কপালে তিলক সেবা নেই, যারা রুদ্রাক্ষ ধারণ করে, তাদেরকে বাবা ভিলেন সাজানো হয়, তাদেরকে মার্ডারার সাজানো হয়, তাদেরকে রেপিস্ট সাজানো হয়। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তি, তাদেরকে কিছুই সাজানো হয় না, তাদেরকে খুব ভালো দেখানো হয়। এটাই তো আমাদের দুর্ভাগ্য। এই জন্য নিজেদের সন্তানকে ধর্ম সম্পর্কে বোঝাতে হবে। না হলে কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল, দ্য কাশ্মীর ফাইলস। সেই সিনেমাটা একবার দেখবেন, দ্য কেরালা স্টোরি দেখবেন। কিছুদিন আগে তো একটা সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা রিলিজই হতে দিল না। অনেকে হয়তো জানেন বা অনেকেরই হয়তো অজানা, 1946 সালের সেই ঘটনা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে আখ্যায়িত হয়ে আছে। 1946 সালে সম্ভবত, খুব ভুল যদি না বলি, 18 তারিখে অগস্ট কলকাতার বুকে নরসংহার হয়েছিল। কিছু সম্প্রদায় হিন্দুদেরকে বাবা ঘর থেকে টেনে টেনে কেটে কেটে রাস্তাতে ড্রেনে ফেলে দিয়েছিল, ঘরের স্ত্রীগুলোকে নিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এত অত্যাচার করেছিল কলকাতার বুকে 1946 সালে। বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছিল। হিন্দু নারীদেরকে ঘর থেকে টেনে রাস্তাতে দুই ভাগে কেটে ভাগ করে দিয়েছে, নর্দমাতে ড্রেনে ফেলে দিয়েছে, এত অত্যাচার করেছিল। আর সেটাই যখন আমাদের কাছে এখন রিয়ালাইজ করানো হচ্ছে সিনেমার মাধ্যমে, ভারতবর্ষের কোনো একটা রাজ্য, নাম নেব না, সেটাকে ব্যান্ড করে দিল, না এখানে দেখানো যাবে না। তাহলে সব থেকে হিন্দুর শত্রু অন্য কেউ নয়, হিন্দুরাই। থাক বাবা, না বলাই ভালো, আমার কি, বলো রাধে রাধে। কারণ আমরা বাস্তবমুখী যদি না হয়, কারণ মনে রাখবেন মা, আপনি যে শান্তিতে রাধে রাধে নাম জপ করতে পারছেন তো, আজকে এত সুন্দরভাবে রাধে নাম জপ করতে পারছেন তো, আপনি বাড়িতে ঘুমোতে পারছেন শান্তিতে, কেন জানেন? আমাদের ভারতবর্ষের বীর সৈনিক সারা রাত জেগে বর্ডারে পাহারা দিচ্ছে। তবে আমরা বাড়িতে ঘুমোচ্ছি শান্তিতে, তারা রাত জেগে ডিউটি করছে বলে। না হলে যেরকম টেররিস্টরা আক্রমণ করছে, গতকালকেও একটা ঘটনা ঘটেছে, অনেকে হয়তো জানেন। ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে কালকে সন্ধ্যা 6:30টায় লালকেল্লার কাছে একটা ব্লাস্ট হয়েছে, ভয়ানক ব্লাস্ট। একটা পুরো গাড়ি উড়ে গেছে। আর সেটা যে ড্রাইভ করছিল বাবা, সেটাও কিন্তু ওই হিন্দু নয়, অন্য একটা সম্প্রদায়, নাম বললাম না, বুঝে যান, আকার ইঙ্গিতে বুঝে যান। সে নিজের প্রাণ, কারণ তাদেরকে শেখানো হয়, তুমি নিজে মরে যাও, তোমার পরিবারকে দেখে নেব, তোমরা অনেক ভালো জায়গা চলে যাবে। কিন্তু সাধারণ কত মানুষ মারা গেল সেখানে। রাজধানীর বুকে যদি এরকম হয়, তাহলে ইন ফিউচার আমাদের কি হবে, আগামী ভবিষ্যৎ কি হবে? আজকে আমরা শান্তিতে মালা জপ করতে পারছি, শান্তিতে পুজো পাঠ করতে পারছি। আজকে ভারতবর্ষের বীর সৈনিক তারা দেশ পাহারা দিচ্ছে, বর্ডারে দাঁড়িয়ে আছে, তার জন্যই মা। কিন্তু খুব অদ্ভুত লাগে, আমাদের দেশের ভিতরে কিছু, সে রাষ্ট্র নেতা হোক আর যেই হোক, তাদের এই কৃতকর্মগুলো দেখে এত রাগ লাগে না? কিন্তু ইচ্ছা থাকলেও কিছু করার ক্ষমতা নেই, আমরা অপারগ। আজকে তিলে তিলে দেশটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তবুও প্রতিবাদ করার ক্ষমতা নেই আমাদের। আমরা ভাবছি আমি তো ভালো আছি, আমার গ্রাম তো ভালো আছে। না মা, আমি ভালো থাকলে কি হবে? আমার রাজ্য যদি ভালো না থাকে, আমার দেশ যদি ভালো না থাকে, তাহলে আমি একা ভালো থাকতে পারবো না। কারণ কল্পনা করুন, এক সময় বাংলাদেশে অনেক হিন্দু ছিল, তাদের কি ছিল না? তাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, জমি জায়গা পুকুর সব কিছু ছিল। তবু অত্যাচারিত হয়ে তাদেরকে সব কিছু ছেড়ে রাতারাতি এখানে পালিয়ে আসতে হয়েছে ভারতবর্ষে। সব কিছু ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। কি ছিল না তাদের কাছে?
সেখানকার তাদের প্রচুর জমি সম্পত্তি আজও সেখানে বেনামি অবস্থায় পড়ে রয়েছে, তারা দখল করে নিয়েছে। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও রাত্রিবেলাতে পরনের কাপড় পরে তাদেরকে পালাতে হয়েছে প্রাণ বাঁচানোর জন্য। কল্পনা করুন, সেই দিন যদি আমাদের উপস্থিত হয় তাহলে কোথায় যাবেন? বাংলাদেশ থেকে পালালেন, ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষ থেকে যদি যেতে হয় তাহলে কোথায় যাবেন? কিচ্ছু করার থাকবে না। এই জন্য এখনই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এখনই যদি প্রতিরোধ না হয়, আভি নেহি তো কভি নেহি, আজ যদি না হয় কাল হবে না। খুব অবাক লাগে, কিছু কিছু মানুষ বলে আমরা শান্তিতে আছি না মা, আমরাও শান্তিতে নাই। কিছু কিছু জায়গাতে যখন পাঠেই কথাগুলো বলি, পরক্ষণে SMS আসে, পরক্ষণে ফোন আসে, এইভাবে কথা বলবেন না। কিন্তু জানি না কেন ভারত মায়ের সন্তান, ভারতবর্ষের মানুষ তো ভারতবাসী, মায়ের প্রতি একটা দায়বদ্ধতা আছে। এই ভূমাতারির অন্ন জল খেয়ে তো বেঁচে আছি, এই ভারত মায়ের কাছে তো ঋণী আছি বলে এই কথাগুলো বেরিয়ে যায়। কিন্তু খুব অবাক লাগে, তখন কোনো হিন্দু সনাতনী কেউ যদি বলে দেয় যে না না আমরা ভালো আছি, এগুলো বলতে হবে না, তখনই খুব ধিক্কার মনে হয় নিজেকে। যে আজকে চারদিকে যা চলছে, আমাদের হিন্দুর কোনো মাথা ব্যথাই নাই, শুধুমাত্র নিজে খাবো দাবো ব্যাস। ধর্ম অনুষ্ঠানে আপনি কাউকে এগিয়ে যেতে বলুন, হিন্দু এগোবে না। আপনি ধর্মের জন্য হিন্দুকে এগোতে বলেন, বলবে না না আমার সময় নাই। কিন্তু যখন কোথাও আবার খিচুড়ি খাওয়ার ব্যবস্থা হবে, তখন বাবা বাড়ি থেকে ক্যান নিয়ে চলে আসবে, না না আমি হিন্দু। এটাই সব থেকে খারাপ লাগে আমাদের, যে যখন খিচুড়ি খাওয়ার ব্যাপার থাকবে তখন তো আমরা এগোবো, কিন্তু ধর্মকে যখন বাঁচানোর ব্যাপার থাকবে তখন নিজের দরজা বন্ধ করে দেব। থাক, আর আপনারা ভালো থাক, রাধে রাধে। সেই ভগবান শ্রীকৃষ্ণের গতকালকে আমরা বাল্যলীলার রস আস্বাদন করেছিলাম। ভগবান পুতনাকে উদ্ধার করলেন, তৃণাবর্ত, সকটাসুর এদেরকেও ভগবান উদ্ধার করলেন। সকটাসুর কে ছিল? সকটাসুর আগের জীবনে হিরণ্যাক্ষের পুত্র, যার নাম ছিল উৎকচ। খুব মন দিয়ে শুনবেন না, সকটাসুর আগের জীবনে হিরণ্যাক্ষের পুত্র উৎকচ ছিল। আর জঙ্গলে লোমশ মুনির আশ্রমে গাছপালা ভেঙে চৌচির করেছিল। তো সেই সময় লোমশ মুনি অভিশাপ দিয়েছিল যে উৎকচ, তুমি আমার আশ্রমের গাছপালা ভাঙলে, আমি অভিশাপ দিচ্ছি তুমি আজ থেকে অদৃশ্য হয়ে যাও। তো সেই উৎকচ গুরুদেবের কাছে হাত জোর করে নিবেদন করলে, হে গুরুদেব আপনি তো আমাকে অভিশাপ দিলেন, তাহলে এই অভিশাপ থেকে বাঁচবো কেমন করে? লোমশ মুনি বলল যে সপ্তম, এরপরে লোমশ মুনি বললেন যে ভগবান কৃষ্ণ বৈবস্বত মন্বন্তরে যখন ভগবান কৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হবেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ পেলে তোমার জীবন সেই দিন উদ্ধার হবে। তো সেই উৎকচকে লোমশ মুনি অভিশাপ দিল অদৃশ্য হওয়ার। সেই অদৃশ্য উৎকচ সকটের মধ্যে বিরাজ হয়েছিল, এই জন্য তাকে সকটাসুর বলা হয়। সকট মানে বোঝেন, গরুর গাড়িকে বলে সকট। গরুর গাড়ি তো আপনারা দেখেছেন, তো সেই গরুর গাড়িকে বলা হয় সকট। তো সেই উৎকচ সকটের মধ্যে বিরাজ করেছিল, আর ভগবান নিজের লাথি দিয়ে সেই গরুর গাড়ি রূপী সকটাসুরকে উদ্ধার করেছিল। সেই দিন উৎকচের উদ্ধার হলো। এই ছিল সকটাসুর। তৃণাবর্তটাকে, এই তৃণাবর্ত আগের জীবনে বাবা একজন রাজা ছিল। খুব মন দিয়ে শুনুন,
তৃণাবর্ত আগের জীবনে একজন রাজা ছিল, আর সেই তৃণাবর্ত রাজা যখন ছিল, একদিন নর্মদা নদীতে কিছু রানীদের সঙ্গে তিনি জল বিহার করছিলেন। আর সেই সময় ঋষি দুর্বাসা সেই পথ দিয়েই যাচ্ছিলেন। সেই সময় সেই তৃণাবর্ত ঋষিকে দেখে কোনো সম্মান করলেন না। সেই সময় দুর্বাসা ঋষি সেই রাজাকে অভিশাপ দিলেন যে তুমি অদৃশ্য হয়ে যাও, তুমি রাক্ষসে পরিণত হয়ে যাও। সেই তৃণাবর্ত, সেই রাজা তৃণাবর্তে পরিণত হলো। সেই রাজা যখন ঋষিকে হাত জোড় করে বলছে, হে গুরুদেব, আমি তো অভিশাপ আপনি তো দিলেন, তাহলে আমার উদ্ধার কেমন করে হবে? সেই সময় দুর্বাসা বললেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়াতে তোমার উদ্ধার হয়ে যাবে। সেই রাজাই দাপরে তৃণাবর্ত হয়ে এলো। তো ভগবান এই শকটাসুর, তৃণাবর্ত, এদেরকে ভগবান উদ্ধার করলেন। ভগবান মাখন চুরি লীলা করলেন, মৃদভক্ষণ মাটি খেলেন। যে একদিন খেলার ছলে এক মুঠ মাটি নিজের মুখের মধ্যে নিয়েছিলেন, যশোদা রানী বলছে, কই মুখটা হা করো তো দেখি। যেমনি হা করেছে, দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে বিরাজমান। মা যশোদা মূর্ছিত হয়ে গেলেন। ভগবান মনে মনে ভাবলেন, মায়ের মনে যদি এই ঘটনা মনে থাকে, তাহলে পরে আমাকে জিজ্ঞাসা করবে, সন্দেহ হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের বিস্মরণ ঘটালেন যেন সেই ঘটনাটা ভুলে যায়। মাটি খাওয়ার লীলা গতকালকে আমরা সবাই শুনে নিয়েছি। তারপরে ভগবান মাখন চুরি করা আরম্ভ করলেন। এইখানে বাবা বৃন্দাবনের একজন রসিক সন্ত খুব ভালো কথা বলেছেন, যে যার ঘরে 9 লক্ষ ধেনু, 9 লাখ গোমাতা বিরাজমান। ধেনু মানে দুগ্ধবতী গরু। 9 লক্ষ শুধু বাবা দুগ্ধবতী গাভী ছিল নন্দ রাজার গৃহে। কারণ আগেকার দিনে বড়লোক কাকে বলা হতো, ধনী কাকে বলা হতো? যার বাড়িতে যত বেশি গোমাতা থাকতো তাকে তত বেশি ধনী বলা হতো। আগেকার দিনে টাকা দিয়ে মানুষের বড়লোক ধনীর বিচার ছিল না। আগেকার সময় যার বাড়িতে যত বেশি গোধন, যার বাড়িতে যত বেশি গোধন গরু থাকতো তাকে বাবা বেশি বড় লোক বলা হতো, ধনী বলা হতো। কিন্তু এখন তো সব ভাগ্যের বিড়ম্বনায় গোমাতা সব হারিয়ে যাচ্ছে। হয়তো এমন একটা দিন আসবে, যদিও হবে না, তবুও কল্পনা করছি যে এমন একটা দিন আসবে যে আমাদের পরবর্তী জেনারেশনকে ইন্টারনেট সার্চ করে দেখাতে হবে যে এই রকম ছিল গরু। ছোটবেলায় খুব আমাদেরকে গরু রচনা লিখিয়েছে, আপনারাও হয়তো লিখে হবেন, খুব গরু রচনা লিখেছি। কিন্তু পরবর্তী জেনারেশন আজ থেকে 100 বছর 150 বছর পর পরবর্তী জেনারেশনকে যদি গরু রচনা লিখতে দেয়, তো বাবা তাদেরকে ইন্টারনেট সার্চ করে লিখতে হবে। কারণ কল্পনা করুন মা, আজ থেকে 25 বছর আগে আপনার এই গ্রামে কত গরু ছিল, এখন অনেক কমেছে। 50 বছর পর আরও কমে যাবে, 100 বছর পর আরও কমে যাবে। কারণ এখন মানুষ আর পুষতে চাইছে না, এখন মানুষ গোমাতা রাখতে চাইছে না। কিন্তু জানে না যে শুধু বাড়িতে গোপাল সেবা করলে হবে না। গরু যদি না থাকে তাহলে সেই গোপাল সেবার কোনো মানেই নাই। আজও ভগবানকে প্রত্যেক দিন স্নান করানোর সময় দুধ দিয়ে স্নান করাতে হয়। সেটা ওই প্যাকেটজাত দুধ নয়, গোমাতার দহন করা সেই গোমাতার দুধ দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। কারণ আপনি খুব ভক্ত মানুষ, মানলাম, আপনি প্রত্যেক দিন গোপালকে স্নান করান, আপনার বাড়িতে গোপাল আছে, আপনি প্রত্যেক দিন মালা জপ করেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যে প্যাকেটজাত যে দুধটা নিয়ে আসছেন, সেটা তো গরুর কিনা আমরা কেউ জানি না। কারণ এখন তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে দুধ বানিয়ে দেওয়া হচ্ছে বাবা। এখন যে প্যাকেটজাত দুধ, সেই দুধের মধ্যে অনেক রকম কেমিক্যাল, ইউরিয়া, এইরকম বিষাক্ত পদার্থ মিশিয়ে দুধ বানানো হচ্ছে। আর সেই দ্রব্য দিয়ে আপনি গোপাল সেবা করছেন, আর গোপালের কাছে আপনি প্রার্থনা করছেন যে হে গোপাল, আমাকে তোমার চরণে নিয়ে যাও। হবে? আপনি ভগবানকে দিবেন ডুপ্লিকেট জিনিস, আর আপনি ভগবানের কাছে চাইবেন ভক্তি, ভগবানের কাছে চাইবেন আমাকে উদ্ধার করো।
এই জন্য ভগবানকে যখনই যা দিবেন সেটা বাবা নিজে যাচাই করুন যে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা ভালো কিনা। প্যাকেটজাত দুধ ভগবানের পূজাতে যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। আমি তো ব্যাসপীঠ থেকে বলবো ছোট ছোট বাচ্চা শিশুকে বাবা প্যাকেটজাত দুধ না খাওয়ানোই ভালো। কারণ সেই আপনারা তো হয়তো ব্যবহার করে না, যা আমরা তো গ্রাম বাংলার মানুষ, এখনো আপনারা অরিজিনাল হয়তো গোমাতার দুগ্ধ সেবন করেন। তো আমি এই কথাগুলো বলছি বিশেষ করে মেট্রো সিটিতে যারা থাকে, শহরে যারা থাকে। অনেকে হয়তো এই কথা শোনার পরে বলবে যে মহারাজ আপনি, ভগবানের আশীর্বাদে বাবা আমার বাড়িতে 9টা গোমাতা আছে, প্রত্যেক দিন এখানে আসার আগে গোমাতার সেবা করার সৌভাগ্য হয়। এখনো এই দাসের বাড়িতে 9টা গোমাতা আছে, এটা ভগবত ইচ্ছা ছাড়া সম্ভব নয়। তো প্রত্যেক দিন গোমাতার সেবা করার সৌভাগ্য হয়েছে। প্রত্যেক দিন যে এখান থেকে পাঠ করে যখন যাই, যাওয়ার পরেও একবার গোয়ালে যাব, দেখবো সব ঠিকঠাক আছে তো, গরুগুলো বসে আছে কিনা। খুব অদ্ভুত লাগে জানেন, যখন এখান থেকে হয়তো যাই, যখন গোয়ালে দরজা খুলে ঢুকছি, গোমাতা রাত্রিবেলাতে তো ঘুমোচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আওয়াজ করছে। সকালবেলাতে যখন যাই, যাও মাত্র আওয়াজ করছে। তার মানে তারা বুঝে গেছে যে তার কেউ আসছে। এই যে একটা ভালোবাসা, এটা অন্য কোথাও তো পাওয়া যাবে না। যারা গরু বাড়িতে রেখেছেন তারা জানে গোমাতার এমন ক্ষমতা আছে না। দেখবেন গোমাতা যখন গোয়ালা গ্রামে যদি ঢুকে যায়, গরু বুঝে যায় যে গোয়ালা চলে এসেছে। গোমাতার এত বড় ক্ষমতা আছে যে গোয়ালা যদি আপনার দরজাতে দাঁড়িয়ে থাকে আর গোমাতা যদি আপনার গোয়ালে থাকে, তাহলে গোমাতা দাঁড়িয়ে যাবে যে গোয়ালা চলে এসেছে, তার বাচ্চাও দাঁড়িয়ে যাবে যে গোয়ালা চলে এসছে, এবার আমি মায়ের দুধ খেতে পারবো, দুধ দহন করা হবে। গোমাতার এইরকম একটা ক্ষমতা আছে। এই জন্য প্রত্যেকটা হিন্দু সনাতনী বাবা নিজের বাড়িতে গরু রাখুন, গরুর সেবা করুন। অনেকে হয়তো বলবে যে আমার জায়গা নেই, যার জায়গা নেই তার জন্য আলাদা কথা, কিন্তু যার অজুহাত আছে, কিছু মানুষের অজুহাত আছে, না না আমি পারবো না। তুমি একটা মানুষকে পুষতে পারবে আর একটা গরুকে রাখতে পারবে না, বেশ ভালো কথা। যদি নাও রাখতে পারো তাহলে রাস্তার গরুকে কিছু খাওয়াও, ষাঁড়কে খাওয়াও, গোশালাতে কিছু খাবার দাও। প্রত্যেকটা দিন গরুকে কিছু খাওয়াও, গরুকে সেবা করো, গরুকে আদর করো। কারণ সাক্ষাৎ ভগবান হচ্ছে সেই গোমাতা। কলিযুগে গাবো বিশ্বস্য মাতরঃ, এই পৃথিবীর মা গোমাতাকে বলা হয় গাবো বিশ্বস্য মাতরঃ, সাক্ষাৎ গোমাতা। প্রত্যেকটা দিন গোমাতাকে কিছু ঘাস খাওয়ান, গুড় খাওয়ান, রুটি খাওয়ান। কারণ গরু যদি আমরা বাড়িতে না রাখি তাহলে এই ভাগবত শুনে কোনো লাভই হবে না। খুব কষ্টে এই কথাটা বললাম, কেন জানেন না? আমরা যার কথাটা শুনছি সে কে? গোপাল, যিনি প্রত্যেক দিন গোমাতাকে চড়াতে যেতেন, প্রত্যেক দিন গোমাতার দুধ দহন করতেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের গোমাতা ছিল ধবলী, শ্যামলী। সেই গরুগুলোর নাম ছিল শ্যামা। এইরকমভাবে গরুদের নাম রাখতো আর নিজে গরুকে চড়াতো, গরুর দহন করত। আপনি যার পুজো করছেন, আপনি যার নাম জপ করছেন, আর তারই আরাধ্যকে ঘরে রাখবেন না, তাহলে কেমন? তাহলে আপনি ভক্ত। এই জন্য ব্যাসপীঠ থেকে প্রার্থনা, মা ভাগবত শুনলে শুধু হবে না, ভাগবতকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। একটা গোমাতা বাড়িতে রাখুন। বিশ্বাস যদি না হয় 1টা বছর রেখে দেখুন। যদি আপনার ভালো না লাগে, যদি আপনার পরিবর্তন না হয়, আপনি 1 বছর পরে সরিয়ে দেবেন। কিন্তু 1 বছর গরু বাড়িতে নিয়ে আসুন, গরু রাখুন। দেখবেন যেদিন থেকে গোমাতার পদধূলি আপনার বাড়িতে পড়বে, সেদিন থেকে আপনার বাড়ির বাতাবরণ পরিবর্তন হবে হবে হবে, কোনো সন্দেহ নাই।
গরুর মধ্যে এত ক্ষমতা আছে। আপনি গরুকে একদিন বাড়িতে নিয়ে আসুন, একদিন গরুর গলাতে ঘন্টা বাঁধুন, আর গৌমাতা যখন খাবে আর গরুর ঘন্টা যখন বাজবে না, সেই যে ধ্বনি একদিন করে দেখুন বাড়িতে, মনে হবে যে সাক্ষাৎ আমার বাড়ি মন্দিরে পরিপূর্ণ হয়েছে, মন্দিরে রূপান্তরিত হয়েছে। যখন আমার যতই কাজ থাক, কারণ এই দেহ ব্রাহ্মণ পরিবারের সন্তান, আপনারা সবাই জানেন বিভিন্ন সময় পুজো পাঠ করতে যেতে হয়, যাগযজ্ঞে চলে যেতে হয়। তো যেখানেই যাই, যেখানে পুজো করতে যাই বা যেখানেই যাগযজ্ঞ করতে যাই, যখন একবার গোশালাতে ঢুকে গেলাম না, মন শান্তি হয়ে গেল। যখনই কোথাও থেকে যতই ক্লান্ত থাকি, একবার যখন গোশালাতে চলে আসলাম, তখন একটা আলাদাই শান্তি আছে। যখন গোশালাতে এসে দেখি গোমাতা খেয়ে একদম সুন্দরভাবে জাবর কাটছে আর আনন্দে লেজটাকে উপরের দিকে ফেলছে, যখন এসে দেখছি সবটা গোমাতা কেউ পা লম্বা করে শুয়ে আছে, কেউ বাবা একদম সুন্দরভাবে বসে রয়েছে, সেইটাতে যতটা শান্তি অন্য কোথাও নয়। যারা গরু যাদের বাড়িতে আছে তারা জানবে। যখন কোথাও থেকে আসলাম, কোনো গরুর বাচ্চা যদি খুলে যায় আর আপনাকে দেখে যদি লেজ উপরে করে নাচতে আরম্ভ করে আর আপনি তাকে ধরতে যাচ্ছেন আর দৌড়ে পালাচ্ছে, কল্পনা করুন তোমার কত ভালো লাগবে। কোনো গরুর বাচ্চা খুলে গেছে আর আপনি তার দড়ি ধরে বাঁধবেন আর আপনাকে দেখেও দৌড়ে পালাচ্ছে, আপনি ধরতে যাচ্ছেন আবার দৌড়াচ্ছে, কল্পনা করিয়েন তো কত সুন্দর লাগবে। এই জন্য সাক্ষাৎ গোমাতার স্থান, সেই ভগবানের স্থান গোমাতাকে দেয়া হয়েছে। এই জন্য ব্যাসপীঠ থেকে নিবেদন, গরু রাখার চেষ্টা করুন, একটা বছর রেখে দেখুন, আপনার বাড়ির পুরো বাতাবরণ চেঞ্জ হয়ে যাবে। এত ক্ষমতা আছে গরুর মধ্যে। কারণ আজকে যে আমরা মন্দির বানালাম, আজকে যে আমরা পুজো করতে শিখলাম, কার কাছ থেকে? এই গোমাতার কাছ থেকে। কিরকম ভাবে? একটা মন্দির যখন বানানো হয়, মন্দিরের গুম্বজ হয় দেখবেন। আর একটা কথা বলে দিই, আমার খুব ভালো লাগলো, আমি তো অনেক দিন আগে, এক দেড় বছর আগে এসেছিলাম আপনাদের গ্রামে, তখন কিন্তু সেই শিব মন্দিরটা হয়তো আমি অতটা খেয়াল করিনি বা তখন হয়তো তৈরি হয়নি বোধহয়, জানি না, কিন্তু এসে দেখলাম এত সুন্দরভাবে আপনাদের শিব মন্দির, ওটা শিব মন্দির না ওই দিকটাই যে আছে, এত সুন্দরভাবে শিব মন্দির বানানো হচ্ছে, যেটা হয়তো আশেপাশে গ্রামে খুব বিরল নেই। তো দেখবেন যে একটা মন্দির যখন নির্মাণ করা হয়, একটা মন্দির বানানো হয়, তো মন্দিরে একটা গুম্বজ থাকে, গোমাতার পিঠের উপরে দেখবেন একটা কাঁধ আছে, সেটা হচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরে একটা ঘন্টা টাঙানো থাকে না, যখনই কেউ মন্দিরে আসে ঘন্টা বাজায়। নিয়ম আছে বাবা, মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজাতে হয়, কিন্তু মন্দির থেকে বেরোনোর সময় কিন্তু ঘন্টা বাজানো যায় না। মন্দিরে ঢোকার সময় আপনি ঘন্টা বাজান, আর বেরোনোর সময় যদি আপনি ঘন্টা বাজিয়ে দেন, তাহলে আপনার পুণ্য সেই মন্দিরেই জমা থাকবে, আপনি পাবেন না। শাস্ত্র সিদ্ধান্ত। আমরা অনেকেই না জেনে হয়তো ভুল করি। এই জন্য মন্দিরে প্রবেশের সময় ঘন্টা বাজানোর নিয়ম আছে, বেরোনোর সময় ঘন্টা বাজানোর নিয়ম নেই। তো মন্দিরে যে আজ ঘন্টা কোথা থেকে শিখলাম? গোমাতার গরুর গলার ঘন্টা ধ্বনি থেকে মন্দিরে আমরা ঘন্টা বাজাতে শিখলাম। ভগবানের পুজোর পরে শঙ্খধ্বনি করতে হয়, এই শঙ্খ কখন বাজাতে শিখলাম? গোমাতার আওয়াজ থেকে আমরা শঙ্খধ্বনি করতে শিখলাম। ভগবানের ভোজনের পরে চামরের বাতাস দিই ভগবানকে, দিত মা। এই চামরের বাতাস কোথা থেকে শিখলাম? গোমাতার লেজ থেকে। গোমাতার চারটা পায়ে চার তীর্থ বিরাজমান, গোমাতার পায়ে তীর্থ বিরাজমান। এত মহিমা আছে গরুর, এত মহিমা আছে। এই জন্য প্রত্যেকটা দিন গোমাতাকে সেবা করুন, গোমাতাকে পুজো করুন। এক বছর করে দেখুন, পরিবর্তন হতেই হবে। কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এইসব জীবনের অভিজ্ঞতা। অনেকে হয়তো দেখবেন গোমাতা থাকার ঝামেলা, অনেকে বলে এইসব ঝামেলা বাদ গেলেই ভালো। কিন্তু তুমি এখন বলছো ঝামেলা, যখন তোমার বাড়িতে কেউ গত হবে, তোমার বাড়িতে কেউ মরবে, তখন তুমি তাদের শ্রাদ্ধ করার জন্য গোয়াল ঘর খুঁজবে। কারণ গোয়াল ঘর
পবিত্র মানা হয়েছে। আজও দেখবেন শ্রাদ্ধের কাজ গোয়াল ঘরে করা হয়। এখন তো বাবা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনি বাস্তব সিদ্ধান্ত যদি চান তাহলে গোয়াল ঘরেই শ্রাদ্ধ করার নিয়ম। কিন্তু এখন আমাদের গোয়াল হারিয়ে গেল। থাক বাবা, না বেশি না বলাই ভালো, বলো রাধে রাধে। তো ভগবান সেই মাখন চুরি লীলাতে কেন গেলেন? কারণ তার ঘরে নবলক্ষ ধেনু, এত দধি দুগ্ধ। কারণটা হচ্ছে, খুব মন দিয়ে শুনুন মা, ভগবান কেন দলবলকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে কেন মাখন চুরি করতে গেলেন? খুব মন দিয়ে শুনুন। তার কারণটা হচ্ছে, গোপিনীরা যখন পুজো করত ভগবান নারায়ণের, তো নারায়ণকে সেই ভোগ লাগানো হতো, আর গোপিনীরা ভগবানের কাছে প্রার্থনা করত যে হে প্রভু, এই ভোগ তুমি গ্রহণ করো। সাক্ষাৎ নারায়ণকে সেই গোপিনীরা প্রার্থনা করত যে হে প্রভু, এই প্রসাদ তুমি গ্রহণ করো। আর সেই সময় নারায়ণের অবতার দাপরে কৃষ্ণ ভগবান বিরাজমান। তো গোপিনীরা যখন ডাইরেক্ট ঠাকুর ঘরে ভগবানকে বলছে তুমি প্রসাদ গ্রহণ করো, তো কৃষ্ণ মনে মনে ভাবছে ঠিক আছে গোপিনী, আমি তোমাদের ঘরে সরাসরি গিয়ে প্রসাদ গ্রহণ করব। বৃন্দাবনের এক একজনের সন্তের সেই মনোভাব, এত সুন্দর ভাব দিয়ে তারা ব্যক্ত করেছেন। ভগবান মনে মনে বলছেন যে তুমি ঘরে গিয়ে নারায়ণকে বলছো প্রসাদ খেতে, তো নারায়ণের অবতার তো আমি, এই জন্য আমি এসেছি তোমাদের ঘরের প্রসাদ গ্রহণ করার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ যখন পাবেন মা, ফেলে দেবেন না, পরে খাচ্ছি এরকম নয়। কোথাও গেছেন, প্রসাদ যদি কেউ দেয় তাহলে সেটাকে প্রভুর আশীর্বাদ হিসাবে নিয়ে নেন। কারণ প্রসাদ কথাটা 3টা অক্ষর আছে। প্রসাদ কথাতে 3টা অক্ষর আছে, প্র সা দ, 3টা অক্ষর না? প্রতে প্রভু, সাতে সাক্ষাৎ, দতে দর্শন। যদি আপনি কোথাও আপনাকে কেউ প্রসাদ দেয় তাহলে এটাই ভেবে নেবেন এটাই প্রভুর সাক্ষাৎ দর্শন, সেটাকে প্রভুর আশীর্বাদ রূপে আপনি সেটাকে গ্রহণ করুন। আর মনে মনে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করুন যে হে জনার্দন, আপনার এটাই ইচ্ছে, আপনার কৃপায় আমি এই প্রসাদ পেলাম, এই প্রসাদকে গ্রহণ করি। ভগবানের নাম নিয়ে আপনি সেই প্রসাদকে গ্রহণ করে দিন। যখনই আপনি কোনো মন্দিরে যাবেন, যদি ভগবানের সেই চরণামৃত আপনাকে কেউ দেয়, চরণামৃত মন্দিরে দেয় না চরণামৃত, সেই চরণামৃত কেমন করে গ্রহণ করতে হয় মা? নিয়ম আছে, চরণামৃতের বিন্দু যেন মাটিতে না পড়ে। চরণামৃত যখনই আপনি গ্রহণ করবেন, বাম হাতের উপরে একটা কাপড় রাখুন, তার উপরে ডান হাতটা রাখুন। চরণামৃত গ্রহণ করে সেটাকে পান করে নিন। কারণ যদি চরণামৃত বিন্দু পড়েও যায় তাহলে আপনার কাপড়েই থেকে যাবে, মাটিতে পড়বে না, পায়ে পড়বে না। দেখুন, মানা না মানা তো আপনার ব্যাপার, আমার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া। বলো রাধে রাধে। তো ভগবান সেই মাখন চুরি লীলাতে গেলেন। এবার গোকুল থেকে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গোচারণ লীলা আরম্ভ হলো। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য এলেন। ব্রহ্মার মোহভঙ্গ হলো। 1 বছর বৃন্দাবনে গোচারণ লীলা চলল। সেই বৃন্দাবনে কালিয়া দমন লীলা গতকালে আমরা সবাই শুনেছি। ভগবান সেই গোপিনীরা যখন এই কার্তিক মাসে প্রত্যেক দিন স্নান করে কাত্যায়নী দেবীর ব্রত করছিলেন, ভগবান বললেন আগামী কোনো শরৎ পূর্ণিমায় তোমাদের এই মনোবাসনাও পূর্ণ হবে, আমাকে পতিরূপে তোমরা পাবে। তারপরে কথা প্রসঙ্গ এসেছিল গিরি গোবর্ধন লীলায়। গিরি গোবর্ধন লীলাও আমরা শুনেছি মা। এবার আজকে যে কথাতে আমরা প্রবেশ করছি, একদিন নন্দ বাবা একাদশী ব্রত করে রাত্রিবেলাতেই গেছিল যমুনাতে স্নান করতে। এই জন্য মা নিয়ম আছে, রাত্রিবেলাতে গঙ্গাতে স্নান নিষিদ্ধ আছে। রাত্রিবেলাতে গঙ্গা স্নান নিষিদ্ধ আছে রাত্রিবেলাতে, কারণ সেই সময় মা গঙ্গাও বিশ্রাম করে, আর সেই সময় স্নান করতে নাই। এদিকে বরুণ দেবতার কিছু দূত সেই নন্দ বাবাকে বরুণালয়ে নিয়ে গেলেন। উপরে যখন দেখছে যে কি ব্যাপার, নন্দ বাবা ডুব দিল আর উঠল না,
কৃষ্ণের কাছে খবর এলো, ভগবান শ্রীকৃষ্ণ বরুণালয়ে গেলেন। বরুণালয়ে বরুণ দেবের সঙ্গে সাক্ষাৎকার করলেন। বরুণ দেব ভগবানকে বললেন যে হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমার দূত বুঝতে পারেনি, তাই এই অন্যায় করেছে। ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে সেখান থেকে উদ্ধার করলেন, আবার বৈকুণ্ঠ দর্শন করালেন। নন্দ বাবা বুঝে গেলেন এ সন্তান সাধারণ নয়, এ তো অসাধারণ সন্তান, এ তো পরব্রহ্ম পরমাত্মা। তোমা এবার এই কথাতে প্রবেশ করার আগে সুন্দর একটা গোবিন্দের নাম ভজন আমরা শ্রবণ করব, তারপরে এবার কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যাব। কি বলতে হবে? এত আস্তে কেন, জোরে বলুন। খাওয়া দাওয়া কি ঠিকঠাক হয়নি? এত আস্তে কেন, জোরে বলুন। রাধে রাধে। আসুন সেই ভজনের রসাস্বাদন করি, তারপরে কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যাব। পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধে। রাত্রে গেল নিদে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে। না বুঝিল রাধা কৃষ্ণের চরণ রবিন্দে, না বুঝিল রাধা কৃষ্ণের চরণ রবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय वृंदावन बिहारी लाल की। भाई बोलो बंधु बोलो क्यों तो कारो नয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, भाई बोलो बंधु बोलो क्यों तो कारो नয়। দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়, এই দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, এই কলি যুগে কৃষ্ণ
সম্বল। কি বলতে হবে মায়েরা, আরো জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। ও কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए भगवत्सल भगवान की। এই নামের মহিমা এত যে এই নামের মাধ্যমে বাবা সারা সংসার আপনি ঘুরে আসতে পারবেন এই নামের কৃপাতে। যে অনেক দিন আগে একটা শান্তির মুখে একটা গল্প শুনেছিলাম যে একবার ভগবানের নাম করাতে সেই ভক্ত, সেই ব্যক্তি, ভগবানের লোক সব ঘুরে গেল। খুব মন দিয়ে শুনুন, আমি এবার যে কথাটা বলতে যাচ্ছি। যে একজন ভক্ত খুব ভগবানের পুজো পাঠ করে, তার বাড়িতে বাবা একদিন একটা গুরুদেব এলো। তো সেই ব্যক্তি গুরুদেবকে বলছে, আচ্ছা গুরুদেব, আমি তো আপনার কাছে দীক্ষা নিয়েছি, আপনি তো আমার গুরুদেব, আপনি তো আমার বাড়িতে এসেছেন, তা আমি যতদিন বেঁচে আছি আপনার সেবা করব। কিন্তু আমার ছেলেটা যে একদম নাস্তিক, আমার ছেলে যে কিছুই মানতে চায় না। হে গুরুদেব, আপনি যদি একবার আমার ছেলেকে বোঝান তাহলে খুব কৃপা হয়। গুরুদেব বলল, বেশ, আগামীকাল তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবে। তো গুরুদেব তার ছেলেকে কি বলল যে বাবু, গুরুদেব তোমাকে কালকে ডেকেছে। ছেলে বলছে, না আমি একদম যাব না, তুমি আছো তুমি মানো, এগুলো আমি মানি না, আমি ইদানিংকালের ছেলে, আমি ওই গুরু এগুলো মানি না। তো সেই গুরুদেবের শিষ্য সেই ব্যক্তি বলছে, বাবু একবার গুরুদেবের কাছে চলো, গুরুদেব ডেকে পাঠিয়েছে, তুমি যদি না যাও তাহলে আমি অপমানিত হয়ে যাব। তো ছেলে বলল, বেশ, তাহলে আমি কিন্তু দীক্ষা নেব না বাবা, আমি আগেই তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে নিয়ে যাবে, ঠিক আছে যাব আমি, কিন্তু খবরদার যেন আমাকে দীক্ষা না দেয়, কারণ আমি ওই মালাও করতে পারবো না আর ভগবানের নামও জপ করতে পারবো না, আমার দরকার নেই। সেই বাবা বলল, বেশ ঠিক আছে, একবার চলো। তো সেই পরের দিন বাবা খুব ভালো করে সুন্দরভাবে সেজে গেছে, তিলক সেবা নিয়েছে, কিন্তু ছেলে ওইভাবে গুরুদেবের কাছে গেছে। গুরুদেবকে তার বাবা প্রণাম করলো, গুরুদেব আশীর্বাদ দিলেন। এবার গুরুদেব তার ছেলেকে সেই ব্যক্তি তার ছেলেকে বলছে, বাবু গুরুদেবকে প্রণাম করো। সেই ছেলেটা বাবার দিকে বড় বড় চোখ করে দেখছে যে আমি 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 মানি না এগুলো, আমি গুরুদেবকে প্রণাম করব না। গুরুদেব তিনি তো বুঝে গেছেন যে তার ছেলে একদম নাস্তিক। গুরুদেব বলল, না না ঠিক আছে, প্রণাম করতে হবে না বাবু, ঠিক আছে। তো বাবু তুমি দীক্ষা নেবে না? সেই ছেলে বলছে, না না, আমি ইদানিং কালের ছেলে, আমি দীক্ষা নেব না, আমি ওগুলো মানি না, ভগবানের নামটা ওগুলো আমার দরকার নেই, মানা ওসব মানি না, আমি দীক্ষা নেব না। গুরুদেব বলছে, তুমি একবার আমার কাছে দীক্ষা নিয়ে নাও, একবার ভগবানের নাম নাও। গুরুদেবের সামনে বাবাকে বলছে যে তোমাকে বলেছিলাম না গতকালকে যে তুমি
আমাকে খবরদার এই দীক্ষার জন্য প্রেসারাইজ করবে না, কারণ আমি এই কৃষ্ণ নামটা আমি এগুলো নেব না। আজকে তার মুখ দিয়ে প্রথম বেরোলো এই কৃষ্ণ নাম নেব না। গুরুদেব এই কথা শুনে হেসে গেলেন। গুরুদেব বলছেন, বাবু তুমি বাইরে বসো। তার বাবা নিজেকে অপমানিত বোধ করছে, গুরুদেবের সামনে তার ছেলে এরকম ব্যবহার করলো। তো গুরুদেব হাসছে, দিয়ে সেই ব্যক্তিকে বলছে, বাবু তোমার ছেলে জীবনে প্রথম বলল যে আমি কৃষ্ণ নাম নেব না, কিন্তু তার মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে, এটাতেই তার কল্যাণ হয়ে যাবে। তো সেই ব্যক্তিটা বলল, বাবা আপনার সামনে আমার ছেলে এরকম অপমানিত কথা বললো, আমার খুব লজ্জা লাগছে। তো গুরুদেব বলছে, না না, তোমার এবার ওই ছেলেটাকে আমার কাছে একটু পাঠাও। তো সেই ব্যক্তি গিয়ে তার ছেলেকে বলছে, তুমি যাও, গুরুদেব তোমাকে ডাকছে। তো গুরুদেবের কাছে যখন সেই ছেলেটা এলো, বলে, দেখেন গুরুদেব, আপনি আমাকে সব কথা বলবেন, কিন্তু ওই কৃষ্ণ নাম আমাকে নিতে বলবেন না। গুরুদেব বলছে, এই তো কাজ হয়ে গেছে, কারণ আমি ইদানিং কালের ছেলে, আমি ওই কৃষ্ণ নাম জপ করতে পারবো না 3 বার। সেই সময় গুরুদেব বলল, ঠিক আছে বাবু, তুমি যেদিন মরবে তুমি একবার সেই যমরাজকে, যমরাজ যখন তোমাকে নিয়ে যাবে, তুমি একবার বলবে যে আমি জীবনে 3 বার রেগেই 3 বার কৃষ্ণ নাম নিয়েছিলাম, এর যতটুকু পুণ্য সেটা যেন তোমাকে দিয়ে দেয়, আর তোমাকে কিছুই করতে হবে না। সেই ছেলেটা রেগে মেগে ওখান থেকে চলে গেছে। সেই বাবা তো গত হয়ে গেল, ছেলে বুড়ো হলো, ছেলে মারা গেল। জীবনে ওই 3 বারই কিন্তু কৃষ্ণ বলেছে, আর দ্বিতীয়বার বলেনি। ছেলে যখন মরেছে, এইবার যমদূত তার প্রাণটাকে নিয়ে যাচ্ছে যমলোকে। যমরাজের কাছে যখন সেই ব্যক্তি পৌঁছেছে, হঠাৎ করে তার মনে পড়ছে, আমি আমার জীবনে একবার গুরুদেবের কাছে গেছিলাম, গুরুদেব আমাকে বলেছে মরে যাওয়ার পরে যমকে বলতে, যে 3 বার কৃষ্ণ নাম বলেছি, 3 বার কৃষ্ণ নামে যতটা পুণ্য যেন আমাকে দিয়ে দেয়। 3 বার কৃষ্ণ নাম বলাতে যতটা পুণ্য আমি পাবো সেটা যেন আমাকে দিয়ে দেয়। এবার যম লোকে সেই ব্যক্তিকে নিয়ে গেছে। সেই ব্যক্তি এবার যখন নরকে সেই ব্যক্তিকে নিয়ে যাবে, তো সেই ব্যক্তি বলছে, মহারাজ দাঁড়ান, যমরাজ দাঁড়ান। বলছে, কি হয়েছে? বলছে, আমি আমার জীবনে 3 বার কৃষ্ণ নাম বলেছি। গুরুদেব আমাকে জিজ্ঞেস করতে বলেছিল যে 3 বার কৃষ্ণ নামে যতটা পুণ্য হয় আমাকে ততটা পুণ্য দিয়ে দেন, তারপরে আমাকে আপনি নরকে পাঠাবেন না, কোথায় পাঠাবেন আপনার ব্যাপার। যমরাজ মনে মনে ভাবছে, 3 বার কৃষ্ণ নাম বলেছে, কতটা পুণ্য দেব। যমরাজ এবার চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত তুমি বলো তো, এই ছেলেটা জীবনে এত নাস্তিক, কিন্তু রেগেই 3 বার কৃষ্ণ নাম তার মুখ দিয়ে বেরিয়েছে, একে কতটা পুণ্য দেওয়া যায়? চিত্রগুপ্ত বলছে, মহারাজ এটা তো আমি বলতে পারবো না। যমরাজ বলছে, এটা তো আমিও বলতে পারবো না। যমরাজ তখন এবার গেছে শিব লোকে, মহাদেবের কাছে। এবার সেই ব্যক্তিটাকেও নিয়ে গেছে যমলোক থেকে শিব লোকে। তো যমরাজ দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, হে মহাদেব, আমি এই ছেলেটাকে, এই ব্যক্তিটাকে নিয়ে আসলাম, ও বলছে জীবনে 3 বার কৃষ্ণ নাম বলেছে, তার যতটুকু পুণ্য হবে তাকে দিয়ে দিতে। আমি বুঝতে পারছি না হে মহাদেব, একে কতটা পুণ্য দেওয়া যাবে। সেই ছেলেটাও শিবলোকে গেছে। মহাদেব বলছে যে না, এটা তো আমিও বলতে পারবো না, তুমি চলে যাও ব্রহ্মলোকে। শিবলোক থেকে সেই ছেলেটার যমরাজ চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন বলছে, কি ব্যাপার যমরাজ, হঠাৎ আগমন? যমরাজ বলছে, হে ব্রহ্মদেব, আমি এই ছেলেটাকে নিয়ে এসেছি, এর জীবনে 3 বার কৃষ্ণ নাম বলেছে, তো হে ব্রহ্মদেব আপনি কৃপা করে বলুন একে আমি কতটা পুণ্য দেব। তো ব্রহ্মা বলছে, এটা তো আমিও বলতে পারবো না, 3 বার কৃষ্ণ নাম বলেছে, কে কতটা পুণ্য দেবে? তুমি এক কাজ করে যে চলে যাও নারায়ণের কাছে। এবার সেই ছেলেকে নিয়ে যমরাজ ব্রহ্মলোক থেকে চলে গেল বিষ্ণু লোকে।
বিষ্ণু লোকে গিয়ে যখন বলছে মহারাজ, যমরাজ বলছে মহারাজ আমি আপনার কাছে এসেছি। নারায়ণ অবাক, বলছে যমরাজ তুমি হঠাৎ হঠাৎ বৈকুণ্ঠ লোকে কেন? বলছে এই ছেলেটা আমাকে পাগল করে দিল। বলছে প্রভু ও জীবনে 3 বার কৃষ্ণ নাম বলেছে, 3 বার মাত্র, আর বলছে 3 বার কৃষ্ণ নামের যতটা পুণ্য তাকে দিতে। প্রভু আমি বুঝতে পারছি না একে কতটা পুণ্য দেওয়া যায়। নারায়ণ তখন হাসছে। নারায়ণ তখন বলছে এটা আমিও বলতে পারবো না, তুমি চলে যাও রামের কাছে। বিষ্ণু লোক বৈকুণ্ঠ ধাম থেকে যমরাজ গেছে রামচন্দ্রের কাছে। রামচন্দ্র আর সীতামা কোথায় থাকে? সাকেত ধামে। সাকেত ধামে যখন গেছে তো রামচন্দ্র যমরাজকে বলছে কি ব্যাপার যমরাজ হঠাৎ আগমন? যমরাজ বলছে প্রভু এই ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে গেলাম, একে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এই জীবনে 3 বার মাত্র কৃষ্ণ নাম বলেছে, আরে বলছে আমি 3 বার কৃষ্ণ নাম বলেছি, যতটা পুণ্য হবে আমাকে দিয়ে দেন। প্রভু আমি বুঝতে পারছি না 3 বার কৃষ্ণ নাম তার মুখ দিয়ে বেরিয়েছে, সেও আবার অযাচিত ভাবে, তাহলে একে কতটা পুণ্য দেওয়া যায়? রামচন্দ্র বলছে এটা তো আমিও বলতে পারবো না, তুমি চলে যাও গোলক বৃন্দাবনে যেখানে রাধা রানী আর কৃষ্ণ বিরাজমান, ওই বলতে পারে যে 3 বার কৃষ্ণ নাম বলাতে কতটা পুণ্য দেবে। এইবার সেই যমরাজ আর সেই ব্যক্তিকে নিয়ে গেছে এবার গোলক বৃন্দাবনে যেখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণ বিরাজমান। কৃষ্ণ বলছে কি ব্যাপার যমরাজ হঠাৎ আগমন? যমরাজ বলছে আর বলিয়েন না প্রভু, একে নিয়ে আমি পাগল হয়ে গেলাম। কেন? বলছে এই জীবনে 3 বার আপনার নাম নিয়েছিল, সেও ভালোবেসে নয় রেগে, আর এখন বলছে এই 3 বার কৃষ্ণ নামের যতটা পুণ্য ততটা তাকে দিয়ে দিতে। প্রভু আমি বুঝতে পারছি না একে কতটা পুণ্য দেওয়া যায়। রাধারানী আর কৃষ্ণ হাসছে, বলছে যমরাজ তুমি জানতে চাও এই 3 বার কৃষ্ণ নাম বলেছে কতটা পুণ্য পাবে সে? বলছে না মহারাজ আমি জানি না, তাই তো নিয়ে এলাম। ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছে দেখো যমরাজ 3 বার কৃষ্ণ নাম করাই শিবলোক চলে গেল, বৈকুণ্ঠ ধাম চলে গেল, ব্রহ্মলোক চলে গেল, সাকেত ধাম পৌঁছে গেল, অবশেষে আমার গোলক বৃন্দাবনে এলো। 3 বার নাম করাই মানুষ সমস্ত দেবতা সমস্ত লোক ভ্রমণ করে গেল, এর থেকে বেশি আর কি পুণ্য চাই? বলো রাধে রাধে। যমরাজ বলছে ঠিক তো। সেই ছেলে বলছে যে আমি জীবনে 3 বার রেগে কৃষ্ণ নাম নিয়েছিলাম, ভালোবেসে নিনি, রাগ করে 3 বার কৃষ্ণ নাম বলেছিলাম। এই 3 বার কৃষ্ণ নামের মহিমায় আমার সমস্ত লোক ভ্রমণ হয়ে গেল। হে প্রভু আমি যদি ভালোবেসে আপনার প্রত্যেক দিন গোবিন্দ নাম করতাম, আমি যদি ভালোবেসে প্রত্যেক দিন কৃষ্ণ নাম করতাম, তাহলে হে প্রভু এই গোলক বৃন্দাবন থেকে আমাকে ফিরে যেতে হতো না, এই গোলক বৃন্দাবনে নিত্য আপনার চরণে দাস হয়ে থাকার সৌভাগ্য আমার হতো। এই জন্য মা প্রত্যেকটা দিন ভগবানের নাম জপ করতে হবে, নাম ছাড়া কোনো গতি নাই আমাদের। প্রত্যেকটা দিন নাম জপ করুন, নাম ছাড়া কোনো গতি নাই। এবার মা কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপিনীদের বলেছিল আগামী কোনো শরৎ পূর্ণিমার রাত্রে হে গোপিনীগণ তোমাদের এই মনস্কামনা পূর্ণ হবে। তোমরা সেই পূর্ণিমার রাত্রে, শরৎ পূর্ণিমার রাত্রে সবাই তোমরা আমাকে পতি রূপে পাবে। আর মানুষ সেই শরৎ পূর্ণিমা আগত। মা এবার আমরা সেই রাস পঞ্চোধ্যায়ে প্রবেশ করছি, খুব সাবধান। কারণ দেখুন মা কীর্তন 2 রকম, নারদ কীর্তন আর সুখ কীর্তন। নারদ কীর্তনে আপনারা সেই রাসলীলা শ্রবণ করেছেন, যেখানে কীর্তনিয়া খুব সুন্দরভাবে ভগবানের পদ গেয়ে নেচে কীর্তন করেন, রাস শোনান। আর শ্রীমদ্ ভাগবতে সেই রাস পঞ্চোধ্যায়ে আমরা এবার প্রবেশ করছি, যেখানে ভগবান পরব্রহ্ম পরমাত্মা, যার মধ্যে বিন্দুমাত্র স্ত্রী পুরুষের ভেদাভেদ নেই, যার মধ্যে বিন্দুমাত্র কাম বিরাজমান নয়, তিনি পরম যোগী পরমেশ্বর, তার লীলা শুনতে যাচ্ছি মা, খুব সাবধান। রাসলীলাকে নিয়ে ভুল ব্যাখ্যা নয়, কারণ ভগবান রাস লীলা করেছেন, সমস্ত গোপিনীদেরকে নিয়ে এসেছেন, আর
সেই লীলাতে আমরা প্রবেশ করছি। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাকে রাস পঞ্চোধ্যায় বলা হয়। এই রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকেই ভগবানের নাম নিয়েছে, সাবধান হয়ে যাও, এবার যার তার লীলা শুনছো না। সুখদেবজি মৌনি রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন সাবধান, এবার আমি যার লীলা আপনাকে শোনাবো সাধারণ কোনো কেউ নয়, তাহলে এই পরম ভগবানের লীলা শোনাতে যাচ্ছি। প্রথম রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকেই সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে শোনাচ্ছে, ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, সেই ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে আশ্রিত করে এবার সেই রাস লীলাতে প্রবেশ করছে। মা ভগবান সেই শরৎ পূর্ণিমা রাত্রে নিকুঞ্জবনে, সেই নিধুবনে ভগবান উপস্থিত হয়েছে। পূর্ণিমার চাঁদ, আকাশে চন্দ্রমা বিরাজমান, সেই চন্দ্রমার কিরণ যখন যমুনার জলে পড়ছে আর যমুনার ঢেউয়ে মানো ভগবানের সেই চন্দ্রমার আলো আলোকিত হচ্ছে, আর ভগবান সেই নিধুবনে মধ্যরাত্রিতে বাঁশি বাজাতে আরম্ভ করেছে। আমরা এবার সেই রাস লীলাতে প্রবেশ করছি। তা আসুন না সবাই আমরা রাস লীলাতে প্রবেশ করার আগে নিজের মনকে শুদ্ধিকরণ করি, নিজের মনে গোপী ভাব নিয়ে আসি। কারণ গোপী ভাব যদি না হয় তাহলে এই ভগবানের লীলা রসাস্বাদন করার সম্ভবই নয়। এই জন্য সবাই মিলে ভগবানের কাছে আমরা গোপী ভাব নিয়ে আসবো যে, হে প্রভু, আজকে আমাদের পরম সৌভাগ্য যে তোমার এই রাসলীলার রসাস্বাদন করার সৌভাগ্য হয়েছে। বলো রাধে রাধে। আসুন সেই সুন্দর ভজনে রসাস্বাদন করি, তারপরে কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যাব। বলিয়ে রাস রাসেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কি। আসুন আমরা সেই লীলাতে প্রবেশ করি। শরদ চন্দ্র পবন বিপিলে ভরল কুসুম গন্ধ রে। আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। আহারে 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 ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত মধুকর ভরণী রে, কিবা মত মধুকর ভরণী রে, কিবা মত মধুকর ভরণী রে।
বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে শরণী একত্র হয়ে বৃন্দাবনে ফুল ফুটেছে ত্রিভুবন মাতাবে বল শরণে তু একত্র হয়ে বৃন্দাবনে ফুল ফুটেছে রাতি ওই ছন ঘাতি রাতি ওই ছন ঘাতি মদনে মাতি রে আহারে 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 মুরলীর পঞ্চমতা মুরলীর পঞ্চমতা কি বাকুলমতি চিত চরণী রে কি বাকুলমতি চিত চরণী রে কি বাকুলমতি চিত চরণী রে আহারে 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 চিত্ত চোড়া বাঁশি বেজে উঠিল চিত্ত চোড়া বাঁশি বেজে উঠিল মধুময় শ্রী বৃন্দাবনে চিত্ত চোড়া বাঁশি বেজে উঠিল ভক্তের হৃদয় ভেদ করে মধুময় শ্রী বৃন্দাবন ভক্তের হৃদয় ভেদ করে মধুময় শ্রী বৃন্দাবন ভক্তের হৃদয় ভেদ করে মধুময় শ্রী বৃন্দাবনে চিত্ত চোড়া বাঁশি বেজে উঠিল শুনো তো গোপী প্রেম হিরোপী শুনো তো গোপী প্রেম হিরোপী মনহি মনহি আপন সোপী রে আহারে 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 তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত কি বাবুরলি কল ললনি রে কি বাবুরলি কল ললনি রে কি বাবুরলি কল ললনি রে আহারে 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 মন প্রাণ সপে দিল রে
সপে দিল রে। গোবিন্দ নম বলে আপন সফর ভুলে গিয়ে গোবিন্দ নম বল, আপন স্পর্শ ভুলে গিয়ে গোবিন্দ নম বল, আপন স্পর্শ ভুলে গিয়ে গোবিন্দ নম বলে। মন প্রাণ সপে দিল রে, ঈশ্বরী গেহ নিজ দেহ। ঈশ্বরী গেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে, বাহে রঞ্জিত অঙ্কন এক, বাহে রঞ্জিত অঙ্ক এক, কিবা এক কুণ্ডল দলনি রে, কিবা এক কুণ্ডল দলনি রে, কিবা এক কুণ্ডল দলনি রে, কিবা এক কুণ্ডল দলনি রে। আহারে আহারে আহারে। बोलिए रास रासेश्वर भगवान की जय, बोलिए वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय। এবার সেই শরৎ পূর্ণিমার মধ্যরাত্রিতে ভগবান বাঁশি বাজাচ্ছেন, আর আকাশের চাঁদ মানে সেই সময় চন্দ্রমার আলো যমুনার জলে যখন পড়ছে, আর ঢেউয়ের মধ্যে সেই আলো আলোকিত হয়ে মানে যমুনার তীরকে আলোকিত করছে। এত সুন্দর মুহূর্ত। এবার গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির আওয়াজ শুনে মানো গোপিনীদের নাম ধরে বাঁশির আওয়াজ। গোপিনীরা কেউ বাবা নিজের ঘরে তার পতির পদসেবা করছে, আর পতির পদসেবা করতে করতে সেই গোবিন্দের বাঁশি শুনেছে। সেই গোপিনী পদসেবা ছেড়েই ছুটল গোবিন্দকে পাওয়ার জন্যে। কেউ বা বাবা নিজের সন্তানকে খাওয়াচ্ছে। এবার সেই আওয়াজ মানো গোপিনীর নাম ধরে আজকে গোবিন্দ ডাকছে, সেই বাঁশির আওয়াজ শুনে গোবিন্দ ছুটল। এবার প্রাণনাথ ডাকছে, প্রাণনাথের কাছে যেতে হবে, সাজতে হবে। এত তাড়াহুড়ো করে যেতে হবে গোবিন্দের কাছে, এত তাড়াহুড়ো। কেউ বাবা চোখে লাগানোর কাজল ঠোঁটে লাগাচ্ছে, আবার ঠোঁটে লাগানোর অঙ্গরাগ কেউ চোখে লাগাচ্ছে। এই রকম করে ছুটছে সেই গোবিন্দকে পাওয়ার জন্য। এদিকে একটা গোপিনী তার স্বামীকে বলছে, ওগো আমায় যেতে দাও, আমার প্রাণনাথ যে আমায় ডাকছে। গোপ দরজাতে দাঁড়িয়ে বলছে, খবরদার, এত রাত্রে পতিব্রতা স্ত্রী ঘর থেকে বেরোবে না, খবরদার তুমি বেরোবে না। সেই গোপিনী হাত জোর করে বলছে, ওগো আজ আমায় যেতে দাও, ওই শুনছো না আমার প্রাণনাথ আমাকে যে ডাকছে। সেই গো বলছে, না খবরদার, এত রাত্রে তোমাকে বেরোতে হবে না। গোপিনী বলছে, ওগো আমাকে যেতে দাও, আমাকে আর দেরি করাইও না, দেখো দেখো আমার প্রাণনাথ যে আমাকে ডাকছে, আমায় আজ যেতে দাও। গোপ বলছে, খবরদার, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি তোমায় বেঁধে রাখবো। গোপিনী বলছে, তুমি আমার দেহকে বাঁধতে পারবে, দেহিকে নয়। তুমি আমার দেহকে বাঁধতে পারবে, মনকে তো বাঁধতে পারবে না। সেই গোপিনী সেই গোপিনী মন থেকে ছুটল গোবিন্দের কাছে। এবার সেই রাত্রে বাবা হাজার হাজার গোপিনী সেই নিধু বনে বিরাজমান, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আর তাকে চারদিকে সব গোপিনীরা বিরাজমান। এবার ভগবান বলছে, কি ব্যাপার গোপিনী, এত রাত্রিতে কেন তোমরা এসেছো এখানে? গোপিনী বলছে, প্রভু তুমি তো আমাদের ডাকলে, আর এখনো বলছো কেন এসেছি? তুমি ডেকেছো বলেই তো এসেছি প্রভু। ভগবান বলছে, বেশ, আমাকে দেখার জন্য এসেছিলে, আমাকে দেখা হয়ে গেছে, এবার চলে যাও, তোমরা ফিরে যাও। গোপিনী বলছে, প্রভু এসেছি যখন ফিরে যাওয়ার জন্য তো আসেনি।
সেই গোপিনী বলছে, প্রভু আমি আমার সন্তানকে ছেড়ে এসেছি, আমি আমার বাড়ি ছেড়ে এসেছি তোমার কাছে, তোমাকে পতিরূপে পাবো বলে। বাড়ি যাওয়ার তো জন্য তো আসেনি। এই সময় ভগবান বলল, বেশ তোমরা ফিরে যাও, নিজের বাড়ি চলে যাও, আমাকে দেখা হয়ে গেছে, এবার চলে যাও। বলছে, না প্রভু, যখন এসেছি তোমার কাছে তাহলে তো তোমার সঙ্গেই থাকবো, বাড়ি ফিরে যাব না। ভগবান বলছে, আহা হা, তাহলে তোমাদের একটা কথা বলি গোপিনী, শুনো, মন দিয়ে শুনো, খুব মন দিয়ে শুনো মা। ভগবান বলছে, গোপিনী শোনো, যে একজন ব্রাহ্মণী আর ব্রাহ্মণ যজ্ঞ করছিল, আর যজ্ঞ যখন হয়ে গেছে সে ব্রাহ্মণ যজ্ঞ করে ক্লান্ত হয়ে গেছে, আর সেই ব্রাহ্মণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর সেই ব্রাহ্মণীর ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা শিশু যজ্ঞ কুণ্ডের দিকে এগোচ্ছে। সেই সময় ব্রাহ্মণের কি করা উচিত? ব্রাহ্মণী যদি তার স্বামীর মাথাকে রেখে দেয় নিচে, তাহলে ব্রাহ্মণের ঘুম ভাঙবে, আর সন্তানকে যদি না বাঁচায় তাহলে সন্তান যজ্ঞ কুণ্ডে পড়ে যাবে। সেই সময় গোপিনী বলছে, প্রভু পতিব্রতা স্ত্রী যদি পতিব্রতা হয় তাহলে তার সন্তানের কোনো ক্ষতি হবে না, যজ্ঞেশ্বর ভগবান তাকে বাঁচিয়ে নেবে। ভগবান বলছে, বাহ। সেই গোপিনী বলছে, প্রভু এই রকম একটা গল্প আমাদের কাছেও আছে। ভগবান বলছে, শোনাও। বলছে, মনে করো প্রভু যে একজন গোপিনীর স্বামী বিদেশে যাবে। বলছে, হ্যাঁ। আর বিদেশে যাওয়ার আগে সেই গোপ তার স্ত্রীকে বলল, দেখো তুমি তো আমাকে না খাইয়ে নিজে খাও না, আগে স্বামী খায় তারপরে স্ত্রী খাবে, তা আমি তো 6 মাসের জন্য বিদেশে যাচ্ছি, তা আমি একটা মাটির পুতুল তোমার কাছে বানিয়ে দিচ্ছি, ওই মাটির পুতুলকে তুমি ভোগ লাগাবে, তারপরে তুমি আমার ভোগটা সেবা নেবে। এবার 6 মাস পরে প্রভু দরজাতে তার আসল পতি চলে এসেছে, আর ওই দিন সেই গোপিনী তার ওই পুতুলকে ভোগ লাগাতে যাচ্ছিল, আর সেই সময় দরজাতে তার আসল পতি চলে এসেছে, তখন কি করা উচিত? গোবিন্দ বলছে, কেন? যখন তার পতি ছিল না তখন মাটির পুতুলকে ভোগ লাগাতো পতি মনে করে, আর এখন তার আসল পতি দরজাতে এসেছে, তো এই মাটির পুতুলকে ছেড়ে আসল পতির কাছে যাওয়া উচিত। গোপিনী বলছে, এটাই তো প্রভু উত্তর পেয়ে গেছি, আমাদের ঘরে সেই পতি, আর তুমি হচ্ছ পরম পতি, আর পরম পতি যখন আমাদের ডেকেছে তো কেন আমরা পতির কাছে থাকবো, তাই তো আমরা তোমার কাছে এসেছি, তুমি তো পরম পতি। ভগবান বলছে, আহা হা, গোপিনী বুঝে গেছি, চলো এবার তাহলে আমরা যে কাজের জন্য উপস্থিত হয়েছি, চলো আমরা সবাই মিলে সেই রাস আরম্ভ করি, রাস লীলা আরম্ভ করি। এবার শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে বাবা নৃত্য আরম্ভ করলো, রাস নৃত্য আরম্ভ করেছে। এবার সুন্দরভাবে গোবিন্দ নাচছে, সমস্ত গোপিনীর মধ্যে কৃষ্ণ নাচছে। এবার যখন ক্লান্ত হয়ে গেছে গোপিনীরা, কৃষ্ণ তাদেরই পদসেবা করছে। খুব মন দিয়ে শুনুন বা, কৃষ্ণ তাদেরই পদসেবা করছে। গোপিনীরা মনে মনে ভাবলো, দেখো দেখো আমরা কত স্পেশাল, যে যিনি নন্দের নন্দন তিনি আজকে আমাদের পদসেবা করছে। রাধা রানী সেখানে বিরাজমান। গোপিনীদের মনে হলো, দেখো দেখো আমরা কত ভালো, যে কৃষ্ণ আমাদের সঙ্গেই এত সুন্দরভাবে আমাদের সেবা করছে, আমাদের জল তেষ্টা লেগেছে জল এনে দিচ্ছে, ফুল এনে দিচ্ছে, পদসেবা করছে। গোপিনীদের মনের মধ্যে অহংকার জন্ম নিল। রাধারানী মনে মনে ভাবছে, দেখুন মা, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, কৃষ্ণেরই শক্তি রাধা, কৃষ্ণের শক্তি হচ্ছে রাধারানী। তো সেই রাধারানী মনে মনে ভাবছে যে আমি তো সব গোপিনীদের মধ্যে একটু আলাদা, তাহলে কৃষ্ণের উচিত ছিল আমাকে নিয়ে একটু সুন্দরভাবে নাচ করা, কিন্তু কৃষ্ণ তা করেনি। আর এদিকে গোপিনীরা মনে মনে ভাবছে যে নিশ্চয়ই কৃষ্ণ আমাদেরকে ছেড়ে গেছে রাধারানীর সঙ্গে নাচবে বলে, নৃত্য করবে বলে। গোপিনীরা যখন উঠে সেই নিধুবনে এগোচ্ছে, দেখছে গোবিন্দের পদচিহ্ন। গোবিন্দ যেন কোলে নিয়ে রাধারানীকে গেছে, তার জন্য গোবিন্দের পদচিহ্ন বেশি করে সেই মাটির মধ্যে স্থান তৈরি করেছে, পদচিহ্নের বেশি চিহ্ন প্রস্ফুটিত হয়েছে।
কিছু দূর গিয়ে গোপিনীরা দেখছে রাধা রানী বসে আছে, কৃষ্ণ নাই। সেই সময় গোপিনীরা রাধা রানীকে বলছে, কি ব্যাপার, কৃষ্ণ কই? রাধা রানী বলছে, আমার কাছেও তো নেই। সেই সময় গোপিনীদের বিরহ দশা হলো। গোপিনীরা মনে মনে ভাবছে, আমাদের অহংকারের জন্য আমাদের কৃষ্ণ, আমাদের গোবিন্দ আমাদের ছেড়ে গেছে। এই অহংকার যদি না করতাম তাহলে কৃষ্ণ আমাদের ছেড়ে যেত না। সেই গোপিনীদের বিরহ দশা হলো। সেই বিরহ দশায় গোপিনীরা একটা গীত গাইলেন, যেটা শ্রীমদ্ ভাগবতে গোপী গীত নামে খ্যাত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই গোপিনীদের গাওয়া একটা গীত, যার নাম হচ্ছে গোপী গীত। আসুন আমরা সবাই মিলে সেই গোপী গীত পাঠ করব। সবার কাছে নিবেদন, মাথাটাকে ঢেকে নিতে হবে, গোপী মনোভাব নিয়ে আসতে হবে, আর আমরা সবাই মিলে এই গোপী গীতে অংশ নেব। বলো রাধে রাধে। जयतितेऽधिकं जन्मना रजः श्रयतैर्दिरा शाश्वतग्रहे दैतदृश्यता अशुल्कदासिका वरदनी नतो नेहकी बना
সদাস্মিতা আজসখে ভাবা বিকরেষ্মরো সেই গোপিনীদের বিরহ দশায় গোপিনীরা যখন এই গীত গাইলেন, এই গোপী গীত শুনে ভগবান আবার সেখানে ফিরে এলেন। এবার দেবাদিদেব মহাদেব তিনিও বাবা ফিরে এলেন। এবার মহাদেব এসেছে, গোপী সাজবে কেমন করে? সেই সময় উত্তরীয় নিয়ে মহাদেব নিজের মুখমণ্ডল ঢেকে নিলেন। এবার ভগবান বলল, বাহ গোপিনী বাহ, চলো এবার আমরা এই মহারাসে প্রবেশ করি। এবার ভগবান মহারাসে প্রবেশ করছেন। এবার মা মহারাস আরম্ভ হবে। বসে থাকলে তো হবে না, যারা সুন্দরভাবে নাচতে পারবে তারাই দাঁড়াবে, আর যাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথা আছে তারা সাইড হয়ে যাক। বলো রাধে রাধে। এবার আমরা সবাই মিলে সেই মহারাস মঞ্চে প্রবেশ করি। বলে রাস রাসেশ্বর ভগবান কি, বলে বৃন্দাবন বিহারী লাল কি। চলুন আমরা সবাই মিলে সেই মহারাসে সামিল হয়। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওই রাধারমণি নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা।
গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল जय रास बिहारी भगवान की जय श्री राधा रानी की श्री राधे সকলে একসাথে রাধে রাধে নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজ নারী নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে শ্যাম প্রিয়ারি কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজ নারী আবার মালার ময়ূরী নাচে আবার তোমালার ময়ূরী নাচে ও নাচে কোঠে তেরা তাল নাচে রে দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কণ বলে বনমালা নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কণ বলে বনমালা আবার ময়ূরার ময়ূরী নাচে ময়ূরার ময়ূরী নাচে ও নাচে কোঠে তেরা তাল নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল এই রাসমঞ্চে কি বলতে হবে
जय रास बिहारी भगवान की, जय श्री राधा रानी की। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिए ताले ताल। आमार नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिए ताले ताल। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमणी नाचे दिए ताले ताल। आमार नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल। आमार नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल। आमार नाचे रे नंद दुलाल। बोले रास रासेश्वर भगवान की, बोले কৃষ্ণচন্দ্র ভগবান কি। এবার বসে যান সবাই। সেই মহারাজ মানো 6 মাসের রাত্রি যেন যোগ মায়া এক রাত্রেই নিয়ে এসেছিলেন। পরক্ষণে খুব মন দিয়ে শুনবেন মা, মহারাজ পরীক্ষিত গুরুদেব সুখদেবজি মহারাজকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা গুরুদেব, শ্রীকৃষ্ণ ধর্মের বক্তা, ধর্মের রক্ষক, ধর্মের জ্ঞাতা, তবু সেই শ্রীকৃষ্ণ পর স্ত্রীদের সঙ্গে কেমন করে নৃত্য করলো? খুব মন দিয়ে শুনবেন মা, এই প্রশ্নটা এখন বেশিরভাগ মানুষের। রাজা পরীক্ষিত গুরুদেবকে জিজ্ঞেস করছে, সুখদেবজি মহারাজকে জিজ্ঞেস করছে যে হে গুরুদেব, শ্রীকৃষ্ণ ধর্মের জ্ঞাতা, ধর্মের বক্তা আর ধর্মের রক্ষক, তাহলে তিনি কেমন করে পর স্ত্রীদের সঙ্গে একাই শ্রেণীদুবনে গমন করলেন, নৃত্য করলেন? সুখদেবজি মহারাজ হাসছে, বলছে হে রাজন, এই জন্যেই তো আমরা মানুষ। হে রাজন, তিনি পরব্রহ্ম, পরম যোগী। গুরুদেব বুঝলাম না। আস্তে, একটু আস্তে। তো সেই গুরুদেব রাজা পরীক্ষিতকে বলছে হে রাজন শুনো তাহলে। হে রাজন, আগুন সর্বভূক হয়েও শুদ্ধ। আগুনে মা, আপনি বাড়িতে রান্না করছেন, আপনি যাই রান্না করুন, তবু আগুন শুদ্ধ। সে আগুনের মধ্যে আপনি কত রকমের কাঠ পোড়াচ্ছেন, তবু আগুন শুদ্ধ। গুরুদেব বলছে আগুন যেরকম সর্বভূক হয়েও শুদ্ধ, তদ্রূপ পরব্রহ্ম পরমাত্মা তিনিও পরম শুদ্ধ। তার মনের মধ্যে বিন্দুমাত্র কাম নেই। হে রাজন, তিনি সমস্ত গোপিনীদের সঙ্গে রাস করেছেন। সেই গোপিনী সাধারণ দৃষ্টিতে কোনো গোপের স্ত্রী, কিন্তু হে রাজন, সেই গোপিনীগুলো হাজার হাজার বছর তপস্যা করেছে। সেই এক একজন গোপিনী ঋষি, তারা সাধারণ কোনো নয়। কারণ গোপিনী প্রথমত 2 প্রকার, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। যারা নিত্য গোবিন্দের পার্ষদ তারা নিত্য সিদ্ধা, আবার যারা সাধনায় গোবিন্দকে তুষ্ট করেছে, তপস্যা করে গোবিন্দকে তুষ্ট করেছে, তারা হচ্ছে সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী আবার 3 প্রকার, দেবী পূর্বা, শ্রুতিচরী। শ্রুতিচরীকে হচ্ছে বেদোক্ত ঋষিগণ, তারা তপস্যা করে ভগবানের কাছে প্রার্থনা করেছে, তারা শ্রুতিচরী, তারা বেদোক্ত এক একজন ঋষি। দেবী পূর্বাকে হচ্ছে যারা আগে স্বর্গের দেবী ছিলেন, তারা দেবী পূর্বা। ঋষিচরীকে দণ্ডকারণ্যের ঋষিগণ। খুব মন দিয়ে শুনবেন মা, গোপিনী 2 প্রকার, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা আবার 3 প্রকার,
ঋষিচরী, দেবীপূর্বা, শ্রুতিচরী। এই গোপিনীরা এক একজন ঋষিমুনি, তারা গোবিন্দের সঙ্গে এসেছেন গোবিন্দের কৃপা লাভ করার জন্যে। আর হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই রাসমঞ্চে উপস্থিত হলেন, কাম দেবতা কামবান, কামদেবের কাছে যে 5টা বান আছে কামবান, সেই কামবান গোবিন্দের দিকে তাড়ালেন, গোবিন্দের দিকে ছুড়লেন। কিন্তু ভগবান কামবানকে নিজের পদতলে স্থান দিলেন, পায়ে চাপা দিলেন কামবানকে। এই জন্য গোবিন্দের চরণে এই বাম চিহ্ন আছে। সেই কামদেবের বান গোবিন্দের কোনো শরীরে বিকার ঘটাতে পারলেন না। দেবাদিদেব মহাদেব কামদেবকে ভস্মীভূত করেছিলেন, এই জন্য দেবাদিদেব মহাদেবকে বলা হয় কাম দহন। আর ভগবান শ্রীকৃষ্ণ কামকে মোহিত করলেন, এই জন্য ভগবান কৃষ্ণের আর এক নাম হচ্ছে মদন ও মোহন। যিনি কামদেবকেও মোহিত করলেন তিনি মদন মোহন। শুধু তাই নয়, হে রাজন, শ্রীকৃষ্ণের মাথাতে ময়ূর পেখম দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। সেই ময়ূর পেখমে যে চিহ্ন, সেটা হচ্ছে যোনি চিহ্ন। তিনি পরব্রহ্ম, তিনি সেটাকে নিজের মস্তকে ধারণ করে রয়েছেন। তার শরীরে কোনো কাম বিকার নেই, তিনি পরম শক্তি, পরব্রহ্ম, পরমাত্মা। তিনি লীলা করার জন্য, তিনি লীলা রস আস্বাদন করার জন্য এই লীলাটা করলেন। হে রাজন, তোমার মনের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি বিন্দু মাত্র যেন বিকার তৈরি না হয়, কারণ তিনি সাধারণ মানুষ নয়, তিনি পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর। রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আমি বুঝতে পারলাম তিনি পরম যোগী, পরমেশ্বর। আগুন সর্বভূক হয়েও আগুন শুদ্ধ, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাস করেও তিনি পরম শুদ্ধ, পরম জ্ঞানী। বলছে হ্যাঁ রাজন, রাস মহারাস লীলা তো বাবা অনেক বড় লীলা, কারণ 5টা অধ্যায় আছে এর উপরে। প্রণাম করে কথা প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যায়। তার কিছু সময় পর সেই ব্রজধামে বাবা কংসের প্রেরিত এক অসুর বৃষ রূপ ধারণ করে গেলেন, ষাঁড়ের রূপ ধারণ করে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই অরিষ্টাসুরকে উদ্ধার করলেন। অরিষ্টাসুর যিনি ষাঁড়ের রূপ ধারণ করে সেই ব্রজধামে গেছেন, ভগবান সেই অরিষ্টাসুরকে উদ্ধার করলেন। রাধারানী বলল, হে কৃষ্ণ, তুমি একজন ষাঁড়কে তুমি বধ করেছো, তাহলে তোমার পাপ লেগেছে। হোক অসুর, তবু তো সে একটা ষাঁড়ের রূপ ধরে এসেছে, বলদের রূপ ধরে এসেছে, তাহলে এই গোহত্যা থেকে গোহত্যার পাপ থেকে বাঁচার জন্য তোমাকে তো তীর্থ স্নান করতে হবে। ভগবান বলল বেশ। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে সেই জায়গায় এক কুণ্ড খনন করলেন, বাঁশিকে স্পর্শ করালেন, মনে মনে সেই কুণ্ডের মধ্যে সমস্ত তীর্থের জলকে আবাহন করলেন। সেই কুণ্ড খনন হলো, সেই কুণ্ডে গোবিন্দ স্নান করলেন। সেই কুণ্ডের নাম হচ্ছে শ্যাম কুণ্ড। বলিয়ে শ্যাম কুণ্ড কি। রাধারানী পাশে, রাধারানীর হাতের কঙ্গন দিয়ে পাশে আর একটা কুণ্ড খনন করলেন, আর গোবিন্দ বাঁশি দিয়ে শ্যাম কুণ্ডের জল রাধা কুণ্ডে নিয়ে আসলেন। পাশে একটা কুণ্ড যার নাম রাধা কুণ্ড। বলি রাধা কুণ্ড কি। এই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তৈরি হয়ে গেল। এবার বাবা ভগবান এবার এই বৃন্দাবন থেকে এবার মথুরাতে যাবে। এবার মথুরা লীলা আরম্ভ হচ্ছে। গোকুল লীলা, বৃন্দাবন লীলা,
মথুরা লীলা, দ্বারিকা লীলা, এই 4টা লীলা ভগবানের। তো এবার কংস জানতে পেরে গেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান নন্দ ভবনে, সেই নন্দ রাজার গৃহে বিরাজমান। সেই সময় কংস অক্রূরকে বলল, অক্রূর তুমি যাও, রথ নিয়ে যাও, আর আমি এই মথুরাতে একটা মল্লযুদ্ধের আয়োজন করছি, মেলা বসবে, আর তুমি যাও, তুমি সেই নন্দরাজার 2টো সন্তান কৃষ্ণ বলরামকে স্পেশালভাবে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসো। অক্রূর রথ নিয়ে সেই ব্রজধামে এলেন, বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে নন্দ রাজাকে সমস্ত ঘটনা বললেন। নন্দ রাজা বলছে, দেখো অক্রূর, আমি তো শুনে নিলাম যে কংস তোমাদের পাঠিয়েছে কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে, কিন্তু যশোদা রানী, যশোদা যদি জেনে যায় তাহলে তো ও তো ওর কানহাকে যেতেই দেবে না। সেই সময় অক্রূর নন্দভবনে গেলেন, কৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ করলেন। কৃষ্ণ বলরামকে বলা হলো যে কংস নেমন্তন্ন দিয়েছে, মল্লযুদ্ধ আরম্ভ হবে আর মেলা বসবে মথুরায়, তো চলো তোমাদেরকে সে মথুরাতে যেতে হবে। কৃষ্ণ বলরাম রেডি হয়ে গেল, কারণ ভগবান তো জানে যে আমাকে লীলা করার জন্য আসতে হয়েছে, আমাকে লীলা করতে হবে। আর ভগবান পরব্রহ্ম তিনি তো জানতেন যে তার পিতামাতা বসুদেব আর দেবকীকে কংস বন্দি করে রেখেছে কারাগৃহে, তাদেরকেও মুক্তি দিতে হবে। কৃষ্ণ বলরাম তাড়াতাড়ি সকালবেলা সেজে গেছে, রথের মধ্যে উঠে গেছে। মা যশোদা রানী বলছে, কানহা তুমি কোথায় যাবে? বলছে, মা আমি একটা মেলাতে যাব, মথুরাতে মেলা বসেছে, মা তুমি চিন্তা করো না। এবার কৃষ্ণ বলরাম যাবে ব্রজধামে, বাবা খবর চারদিকে ছড়িয়ে গেল যে কৃষ্ণ বলরাম মথুরাতে যাবে। শ্রীদাম সুদা মধুমঙ্গল সুবল দৌড়তে দৌড়তে এলো, কানহা তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? না না তুমি যাবে না, রথ থেকে নামো। কানহা আর বলরাম, কানহা শ্রীদাম সুদাম সুবল বসুদাস এদেরকে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা চিন্তা করো না, আমি খুব শিগগির ফিরে আসবো। শ্রীদাম সুদাম বলছে, না কানহা তুমি বুঝতে পারছো কানহা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমাদের কি হবে? আমরা কাকে নিয়ে খেলা করব? আমরা কাকে নিয়ে গোচারণে যাব? ভগবান বলছে, শ্রীদাম সুদাম মধুমঙ্গল পরশুম আগমিষ্যামি, আমি আজ যাচ্ছি, পরশু দিন ফিরে আসব, আজ যেতে দাও। কৃষ্ণ বলরাম অক্রূরের রথে উঠে গেছে। সেই অক্রূর রথ নিয়ে মথুরার উদ্দেশ্যে বাবা চলছে। রথ বায়ু গতিতে রথ এগোচ্ছে, আর পেছনে ব্রজবাসী, সমস্ত ব্রজবাসী, তার সখা ব্রজ গোপিনীরা তারা দাঁড়িয়ে আছে। কৃষ্ণের রথ চলে যাচ্ছে, কেউ কেউ নিজের ঘরে ফিরে যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে সেই রাস্তায়। কৃষ্ণের রথ চলে যাচ্ছে, শ্রীদাম সুদা মধুমঙ্গল সবাই সেই পানে দাঁড়িয়ে আছে। রথের ধ্বজা যতক্ষণ পর্যন্ত দেখা গেল বাবা, ততক্ষণ সেই ব্রজবাসীরা সবাই দাঁড়িয়ে থাকলো। কৃষ্ণ বলরামের রথ অক্রূরজি নিয়ে গেছে। অক্রূর যেতে যেতে মনে মনে ভাবছে, যখন এই যমুনা তীরে এসেছি, তাহলে যমুনাতে একবার স্নান করাই যাক, যমুনাতে একবার ডুবকি লাগাই। তো অক্রূরজি কৃষ্ণ আর বলরামকে বলল, কৃষ্ণ তোমরা এই রথের মধ্যে বসো, আমি যাব, বেলা হয়ে গেছে, যমুনাতে স্নান করব, স্নান করে আবার রথ নিয়ে মথুরার উদ্দেশ্যে বেরোব। কৃষ্ণ বলরাম রথের মধ্যে বসে রয়েছেন। এইবার অক্রূর যেমনি যমুনাতে নেমেছে, যমুনাতে ডুবকি লাগিয়েছে, চোখ খুলেছে, দেখছে কৃষ্ণ বলরাম সেই যমুনার জলরাশির মধ্যে বিরাজমান। অক্রূরজি চোখ খুলে দেখছে কৃষ্ণ বলরাম তার সামনে। অক্রূরজি সেই জল থেকে মাথা উঁচু করে যখন দেখছে, না তারা দুই ভাই তো রথের মধ্যে বসে আছে। অক্রূরজি মনে মনে ভাবছে, হয়তো আমি ভুল দেখলাম। অক্রূরজি আবার দ্বিতীয়বার ডুবকি লাগিয়েছে, আবার দেখছে যে কৃষ্ণ বলরাম জলের মধ্যে বিরাজমান। আবার উঠে দেখছে, না কৃষ্ণ বলরাম তো রথে বিরাজমান। আবার যখন ডুবকি লাগিয়েছে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে চতুর্ভুজ নারায়ণ রূপে অক্রূরকে দর্শন দিলেন। অক্রূর হাত জোর করে প্রণাম করলেন, হে প্রভু
হে প্রভু তুমি আর কেউ নয়, তুমি তো সেই নারায়ণের অবতার। হে প্রভু তুমি পরব্রহ্ম পরমাত্মা। অক্রূরজি স্নান করে রথে আসলো, কৃষ্ণের মুখ পানে চেয়ে দেখছে, কৃষ্ণ মৃদু স্বরে হাসছে। বেলা প্রায় সন্ধ্যা, অক্রূরের রথ মথুরা নগরীতে এলো। মথুরা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সেই রথ থেকে ভগবান শ্রীকৃষ্ণ নামলেন। পরের দিন সকালবেলা কংসের জন্য অঙ্গরাগ করবে কুব্জা নামক একজন মা হেঁটে চলে যাচ্ছে। কংসের জন্য অঙ্গরাগের চন্দন, অগ্রু, বিভিন্ন রকমের অঙ্গরাগের যাবতীয় দ্রব্য নিয়ে যাচ্ছে। সেই কুব্জা দেখতে বাবা কুব্জে হাঁটছে, তার নাকটা লম্বা, দেখতে খুব একটা ভালো নয়। আর পরের দিন কৃষ্ণ যখন সেই কুব্জার সামনে দাঁড়িয়েছে, খুব মন দিয়ে শুনুন মা এই প্রসঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণ কুব্জাকে বলছে, আহা তুমি কত সুন্দর বলো। কুব্জা মাথা উঁচু করে বলছে, কে রাজকুমার তুমি? তুমি আমাকে ব্যঙ্গ করছো, আমার নাক লম্বা, আমি কুব্জে হাঁটছি, আর তুমি আমাকে সুন্দর বলছো? ভগবান বলছে, হ্যাঁ তুমি তো সুন্দর। দেখুন মা, ভগবান বাইরের দেহকে দর্শন করে না, ভগবান মনের দেহ, মনটাকে দর্শন করেন, মনের রূপটাকে দর্শন করেন। বাহ্যিক রূপ ভগবান দর্শন করেন না, ভগবান তো দর্শন করে তোমার মন কেমন আছে। কুব্জার বাহ্যিক রূপ নাকটা টেরা, কুব্জে হাঁটছে, বাহ্যিক রূপ আমাদের নজরে হয়তো ভালো নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মনের রূপটাকে দর্শন করছে আর বলছে, না তুমি তো খুব সুন্দর। ভগবান আমাদের সেই মনের রূপটাকে দর্শন করে। এই জন্য সমস্ত ভক্ত মণ্ডলীর কাছে নিবেদন, মনটাকে সুন্দর বানাতে হবে। মন যদি সুন্দর না হয় তাহলে বাবা এই জীবন বৃথা। মন যদি সুন্দর না হয় তাহলে গোবিন্দ চরণে ঠাঁই পাওয়া সম্ভব নয়। কারণ আমি বাহ্যিকভাবে যতটাই অঙ্গরাগ করি, আমি বাহ্যিকভাবে যতই সাজি, কৃষ্ণ আমার ভেতরের রূপটাকেই দর্শন করবে। কখনো মা এমন কোনো ব্যবহার করবেন না যাতে কোনো ভক্ত কষ্ট পায়, কথাতে খুব ধ্যান দেবেন। আমাদের সমাজে একটা খুব বর্তমানে একটা জিনিস খুব প্রচলিত হয়েছে মা, কেউ যদি তিলক সেবা নেয় খুব ভালো কথা, খুব ভালো করুন, পাশে যদি কেউ না নেয় তাকে দেখে কখনোই বিদ্রুপ করবেন না, তাকে অপমান করবেন না, তাকে নিচু বলে দূর করবেন না। আপনি তাকে বলুন যে না নিতে হয়, নিলে তোমার মঙ্গল হবে। কারণ বর্তমান যে সিচুয়েশনে আমরা যাচ্ছি মা, যদি কেউ মালা জপ করে, তিলক সেবা নেয়, আর যদি কেউ করছে না তাকে খুব নিচু নজরে দেখা হচ্ছে, তাকে দূর করে তাড়ানো হচ্ছে, না না তুমি মানুষই নও। আমি দেখো আমি কত সুন্দর তিলক সেবা নিয়েছি, আমি ভগবানের নাম জপ করছি, আমি 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 একমাত্র ভালো, আর তুমি এখনো তিলক সেবাও নাওনি, তুমি ভালো নয়, তুমি নিচু, তুমি দূর, এখান থেকে পালাও। এই রকম করবেন না, এতে করলে আমাদের সনাতন ধর্মই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ খুব ভালো কথা, আপনি ভগবানের নাম জপ করছেন, আপনি তিলক সেবা নিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যে এখনো নেয়নি তাকে নিচু করে দেখবেন না, তাকে অপমানিত করার অধিকার আপনার নেই। তাকে কখনোই নিচু বলে দূর করে তাড়াবেন না। আপনি তাকে বলুন যে দেখো ভগবত কৃপাতে আমি তিলক সেবা নিয়েছি, তোমার উপরে যেদিন ভগবত কৃপা হয়ে যাবে তুমিও নেবে, তার জন্য তুমি ভগবানের নাম জপ করো, ভগবানের নামের পথে এসো। কিন্তু কখনোই তাকে অপমানিত করবেন না যে তুমি মানুষই নও, তুমি মরে যাওয়ার পরে তুমি ভূত হয়ে যাবে, তুমি কুকুর হয়ে যাবে, আর আমি তিলক সেবা নিয়েছি বলে আমি একদম গোবিন্দের চরণে দাস হয়ে যাব না মা। এইরকম কোনো বাধ্যবাধকতা নেই, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ মীরাবাইয়ের নাম তো শুনেছেন, মীরাবাইকে একদিন একজন এসে বলছে, মীরাবাই তুমি গিরিধারীকে পাওয়ার জন্য তুমি এক কাজ করো,
তুলসী মালা পরে নাও, তুমি গিরিধারীকে পেয়ে যাবে। তো মীরাবাই বলছে তুলসী মালা পরলেই কৃষ্ণকে পাওয়া যাবে? বলছে একদম, তুলসী মালা নিলেই তুমি গোবিন্দকে পেয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। মীরাবাই বলছে तुलसी पहने से अगर हरी मिले तो मैं पहनूं तुलसी का झाड़। তুলসী মালা পরলেই যদি গোবিন্দকে পাওয়া যায় তাহলে আমি পুরো তুলসী গাছটাই পরে নেব। গুরুদেব না 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 ওটা নয়, তুমি এক কাজ করো মীরাবাই, তুমি গঙ্গা স্নান করো, প্রত্যেক দিন গঙ্গা স্নান করো, হরিকে পেয়ে যাবে। মীরাবাই বলছে যদি গঙ্গা স্নান করেই কৃষ্ণকে পাওয়া যায় তাহলে তা আগে যে মাছ, জলে যে মাছ থাকে, কচ্ছপ থাকে, তারাই তো আগে গোবিন্দকে পেয়ে যেত। সেই সময় মীরাবাই বলছে আর কি করতে হবে? বলছে না না তুমি এক কাজ করো, একটা পাথরের বিগ্রহ তৈরি করো, আর সেই পাথরের বিগ্রহের তুমি হরিকে পুজো করো, তুমি নারায়ণকে পেয়ে যাবে, গিরিধারীকে পেয়ে যাবে। মীরাবাই বলছে पत्थर पूजने से अगर हरी मिले तो मैं पूजू पहाड़। সেই ব্যক্তি মাথা নিচু করে বলছে মীরাবাই তুমি বলো তাহলে কিভাবে হরিকে পাওয়া যাবে? মীরাবাই বলছে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হৃদয়ে যদি প্রেম না হয় তাহলে গিরিধারীকে পাওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই তুলসী মালা ধারণ করুন, অবশ্যই গোবিন্দের পুজো করুন, কিন্তু তার সঙ্গে বাবা হৃদয়ে প্রেম নিয়ে আসতে হবে। হৃদয়ে প্রেম যদি জাগরিত না হয় তাহলে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র লোক দেখানোর জন্য আমি গোবিন্দ সেবা করছি, লোক দেখছে খুব বড় ভক্ত। কিছুদিন আগে কলকাতা গেছিলাম, কলকাতাতে যখন কাজে বেরোচ্ছি দেখছি বাবা একটা দোকানের উপরে লেখা আছে শ্রী চৈতন্য মাটন শপ। কথাতে খুব ধ্যান দিন, শ্রী চৈতন্য মাটন শপ মানে মাংসের দোকান। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম দিয়ে মাংসের দোকান। আমাদের শহরেও দু একটা পেয়ে যাবেন। শ্রীকৃষ্ণ সু হাউস, শ্রীকৃষ্ণ সু মানে জুতার দোকান, শ্রীকৃষ্ণ জুতার দোকান। এইভাবে তো ভগবানকে পাওয়া সম্ভব নয়, এতে তো ভগবানের নামকে অপমানিত করা হচ্ছে। এই জন্য অন্তরে যদি ভক্তি জাগরিত না হয় তাহলে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। মীরাবাই বলছে বিনা প্রেম সে নাম মিলে নন্দলালা। হৃদয়ে প্রেমকে জাগরিত করুন। আর ভগবানের আসল ভক্ত যে হবে না মা, এই কাউকে ছোট করে দেখাবে না, কাউকে অপমানিত করবে না। আসল ভক্ত যে হবে, শ্রী গোবিন্দ দেখুন কুবজাকে আলিঙ্গন করছে, কুবজাকে নিজের করে নিচ্ছে, এটাই হচ্ছে আসল ভক্ত। ভগবানের নাম জপ করুন। আপনি ভগবানের নাম জপ করছেন, আপনি ভগবত পথে চলে এসেছেন। যে আসেনি তাকে বলুন যে ভাই এখনো তোমার সময় আছে, তুমি গোবিন্দ নাম জপ করো, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে শেখাচ্ছি, এসো তুমি আমার সঙ্গে নাম জপ করো। তাকে ডাকুন, পাশে বসান, কিন্তু অপমান করবেন না। আর এখন বর্তমানে যারা হয়তো তিলক সেবা নেয়নি বা যারা হয়তো তুলসী মালা ধারণ করেনি তাদেরকে অপমানিত করা হয় যে তুমি ছোট, তুমি মরে গেলেও তোমার উদ্ধার হবে না। না জানি পূর্বজন্মের তার যদি ভালো কর্ম থাকে, পূর্বজন্মের কর্মও তো মানুষ পায়। এই জন্য কাউকে অপমান, ভগবানের যে ভক্ত হবে ও কাউকে অপমান করবে না মা, সবসময় ভগবানের নাম জপ করবে। একজন খুব ভালো কথা শুনুন, একটা কথা বলি, দেখুন ভগবানের নামের মহিমা। যখনই পাশে কেউ আসবে তাকে বলুন চলো তুমিও আমার সঙ্গে নাম জপ করো। সে যদি বলে না আমি এখন করব না, পরে করব, আমার এখন বয়স হয়নি ভগবানের নাম জপ করার, তখন তাকে এই গল্পটা শোনাবেন যে কথাটা বলতে যাচ্ছি। একজন শেঠজি ছিল বাবা, একজন শেঠ। তো সেই শেঠজিকে একজন গুরুদেব বলল যে বাবা তুমি দীক্ষা নিয়ে নাও। শেঠজি বলছে না না গুরুদেব, এখন আমি দীক্ষা নেব না। কেন? বলছে এখন আমাকে টাকা রোজগার করতে হবে, এখন ধর্মকর্ম করব না। আমি যেদিন এই কাজ থেকে রিটায়ার করব, যেদিন আমার 60 বছর পূর্ণ হয়ে যাবে, যেদিন আমি রিটায়ার পার্সন হয়ে যাব, সেই দিন ধর্ম অনুষ্ঠান করব। শেঠজি বলল 60 বছর পর্যন্ত আমি টাকা রোজগার করব, যেদিন আমার 60 বছর পূর্ণ হয়ে যাবে তারপরের দিনে আমি দীক্ষা নিয়ে নেব, তারপরের দিন থেকে হরিনাম করব, তারপরের দিন থেকে আমি
ভগবানের নাম করবো, তার আগে নয়। এইরকম আমরাও কিছু কিছু মানুষ আছি, আজ ভাগবত শুনবো না, কাল শুনবো। কিছু মানুষ তো বাবা এখানে 7 দিনের পাঠে আজকে যাব না, কাল যাব না, পরশু যাব, এরকম করতে করতে বাবা 7 দিন পার হয়ে গেলে এখানে এসে পৌঁছাতে পারবে না। অভি নেহি তো কভি নেহি। তো সেই শেঠজি বলছে আমি এখন দীক্ষা নেব না, এখন ভগবানের নাম জপ করবো না, আমি তো আগে টাকা রোজগার করি, যেদিন আমার 60 বছর পূর্ণ হয়ে যাবে তারপরের দিনে আমি দীক্ষা নেব। 50 বছর, 55 বছর, 59 বছর, 60 বছর পূর্ণ হলো। শেঠজি নিজের কর্মজীবন থেকে রিটায়ার করলো মা দুপুরবেলা, তাকে 60 বছর পরে তার রিটায়ার হলো। শেঠজি কি বলেছিল, যেদিন আমার 60 বছর পূর্ণ হবে তার পরের দিনই আমি দীক্ষা নেব, তার পরের দিনই নাম জপ করব। কিন্তু ঘটনা তো উল্টো ঘটে গেল। সেই দিনই শেঠজির মৃত্যু দিন। যেদিন 60 বছর পূর্ণ হলো, শেঠজি রাত্রিবেলাতে নিজের কক্ষে ঘুমাতে গেছে। যমরাজ যমদূতকে বলছে যাও সেই শেঠজির প্রাণটাকে আজকে এখানে নিয়ে এসো। শেঠজির বিশাল বড় বাড়ি, যমদূত সেই বড় ঘরে গেছে। শেঠজি ওঠো। শেঠজির ঘুম ভেঙে কি ব্যাপার, তোমরা কারা? বলছে আমরা যমদূত। তোমরা ঘরে ঢুকলে কেমন করে? আমার ঘরে তো দরজা লাগানো। যমদূত বলছে মহারাজ আমাদেরকে কোনো দরজা আটকাতে পারে না। বলছে কেন, আমি যে আমার বাড়িতে সিকিউরিটি গার্ড রেখেছি তারা তোমাদের আটকায়নি? যমরাজ বলছে মহারাজ এই সিকিউরিটি গার্ড আমাদের আটকাতে পারবে না। শেঠজি বলছে তাহলে তোমরা কেন ঢুকেছো আমার ঘরে এই রাত্রিবেলায়? যমদূত বলছে আপনার প্রাণটাকে নিয়ে যেতে। শেঠজি বলছে মাথা খারাপ, তোমার বললেই আমার প্রাণটাকে নিয়ে নেবে? বলছে হ্যাঁ আমরা যমদূত। যখন বলেছে যমদূত তখন শেঠজির ভিতর ভয়ভীত হয়েছে। যমদূত বলছে মহারাজ এখনই আপনার প্রাণটাকে আমরা যমলোকে নিয়ে যাব। শেঠজি বলছে দাঁড়াও, এক কাজ করো, আমি আমার জীবনে যা রোজগার করেছি, খুব মন দিয়ে শুনুন মা, আমি আমার জীবনে যা রোজগার করেছি 60 বছর ধরে, আমার জীবনের 50% ধন আমি যমের নামে লিখে দিচ্ছি। যমকে গিয়ে বলো যেন আমাকে 6 মাস বাঁচিয়ে রাখে। শেঠজি বলছে হবে না মহারাজ। যমদূত বলছে হবে না মহারাজ। শেঠজি বলছে বেশ, তাহলে আমার জীবনের আমি 1/3 3 ভাগ ধন যমকে দিয়ে দেব, আমাকে যেন 1 মাস বাঁচিয়ে রাখে। যমদূত বলছে হবে না। শেঠজি বলছে 3 ভাগ ধন দিয়েও আমি যমের কাছ থেকে 1 মাস কিনতে পারছি না। আচ্ছা বেশ, আমি আমার জীবনে যা রোজগার করেছি তার সম্পূর্ণ আমি যমকে দিয়ে দেব, 1 দিন যেন আমাকে বাঁচিয়ে রাখে। যমদূত বলছে মহারাজ ওখানে তো ঘুষ চলে না, ওখানে তো ঘুষ চলবে না মহারাজ। যমের কাছে, যমরাজের কাছে ঘুষ চলবে না মহারাজ, এখনই যেতে হবে। শেঠজির তখন চেতনা হলো যে আমি সারা জীবন তিল তিল করে যে ধন রোজগার করলাম, সেই ধন দিয়ে আমি যমের কাছ থেকে 1 দিন কিনতে পারলাম না, আজকে আমাকে যম লোকে যেতে হচ্ছে। সেই শেঠজির আত্মচেতনা ফিরে এলো। শেঠজি বলছে হে যমরাজ, হে যমদূতগণ, বুঝতে পারলাম আমি জীবনে খুব টাকা রোজগার করলাম, খুব ধন জন বাড়ি বানালাম, কিন্তু সেই ধন জন দিয়ে আমি যমের কাছ থেকে 1 দিন কিনতে পারলাম না। আমি খুব ভুল করেছি, আমার জীবনে আমি গোবিন্দ নাম জপ করিনি, আমি কৃষ্ণ নামরূপী ধনকে একঠা করিনি। কৃষ্ণ নামরূপী ধন আমার কাছে নেই। আজ যদি কৃষ্ণ নামরূপী আমার কাছে ধন থাকতো তাহলে আমার গতি যম লোকে নয়, আমার গতি তো বৈকুণ্ঠ লোকে হতো। হে যমদূতগণ, একটু সময় দাও, আমি একটা চিঠি লিখে দিয়ে যাব, যেন আমি যা ভুল করেছি আমার পরবর্তী আমার পুত্ররা যেন সেই ভুল না করে। যমদূত বলল বেশ মহারাজ লিখে নিন। সেই সময় শেঠজি তার ছেলেকে চিঠি লিখছে, বেটা আমি আমার জীবনে খুব রোজগার করলাম, খুব টাকা কামালাম, কিন্তু জীবনে কোনোদিন দীক্ষাও নেয়নি আর ভগবানের নামও জপ করেনি। আজ আমার অন্তিম দিন, আমি জানি না, আমি ভেবেছিলাম 60 বছর পার হলে আমি ভগবানের নাম জপ করব, কিন্তু এটা বুঝতে পারিনি যে আজকেই আমার শেষ দিন।
আজকে আমাকে যমদূত যম লোককে নিয়ে যাবে, টানতে টানতে নিয়ে যাবে। এমন আমি সারা জীবন গাড়ি ছাড়া কোথাও যাইনি, কিন্তু সেই যমদূত বলছে যে আমাকে নাকি রাস্তাতে টানতে টানতে পাহাড় পর্বত দিয়ে টানতে টানতে আমাকে যমলোকে নিয়ে যাবে, যন্ত্রণা দিয়ে নিয়ে যাবে। হে পুত্র, আমি যা ভুল করেছি তোমরা এই ভুল করবে না। প্রত্যেক দিন ভগবানের নাম নেবে, প্রত্যেক দিন রাম নাম নেবে, কারণ অন্তিম সময় তোমার এই ধন কাজে আসবে না।